কেন কৌশিকী অমাবস্যা অন্যান্য অমাবস্যার থেকে আলাদা? বামা খাপা কৌশিকী অমাবস্যার দিন 3 লক্ষ জপ করে মাকে দেখতে পেরেছিল। দীপান্বিতা কালী পুজো বা দীপান্বিতা অমাবস্যা যা মহত্ব আছে, আমি মনে করি 12 মাসে আর কোনো অমাবস্যাতে কোনো মহত্ব নেই। মা তার আবির্ভাব দিবস কিন্তু কৌশিকী অমাবস্যা নয়। ঘর থেকে ডাকলেও মাকে পাবেন, বা তারাপীঠ মহাশ্মশানে যজ্ঞতে বসে দেখলেও মাকে পাবেন। তন্ত্রক্রিয়া, বশীকরণ, বান, উদ্যটন, ওটন, এই কাজ ছাড়া কোনো কাজ নেই। যত রকম নেগেটিভ এনার্জির কাজ, এখন মানুষের কাছে শান্তি থাকে না তারাপীঠে গেলে। তারাপীঠ মহাশ্মশানে অনেক অলৌকিক শক্তির প্রভাব দেখতে পাওয়া যায়। দেখুন, তারাপীঠ মহাশ্মশানে অলৌকিক শক্তি 100% আছে। একটা কথা আছে, লোপে পাপ পাপে মৃত্যু। আজ আমি লোভ করে কাজটা করব, পাপের মৃত্যুটা কিন্তু আমারই হবে। মা তারার আবির্ভাবের সঙ্গে কুকুরের জাক এবং পায়ের নুপুরের একটা রাত্রি 8টার পরে শ্মশানে একটু ভেতর দিকে যাবে, ভূতে কি ধরে? ভূত একদমই আসে। এই তন্ত্র আর কালা জাদুকে দুটোই এক? না, তন্ত্র হলো আলাদা জিনিস। তন্ত্র হলো মানুষের কল্যাণের জিনিস, মানুষের ভালো করার জিনিস। হ্যাঁ, মাকে পাওয়ার জন্য তন্ত্র সাধনা করে। আর কালা জাদু হলো মানুষের ক্ষতি করার জন্য করে। আপনার ভালো হচ্ছে, আমার ক্ষতি হচ্ছে। আর মায়াং তন্ত্র কি? মায়াং কি আলাদা, মানুষকে মৃত্যু করে দেবে। এই শনিবারে শনি মন্দিরের বাইরের প্রসাদ না খেতে। একদমই খাবেন না। এই যে যজ্ঞ টিম দেয় মানুষ, আগে দেখতে হবে যজ্ঞটা কিসের জন্য হচ্ছে। কোন রাশির জাতকদের জন্য বেশি গুরুত্বপূর্ণ? নমস্কার, নতুন পাতা সাথে নন্দিনীর আরও একটি এপিসোডে আপনাদের স্বাগত। আজকের এই পডকাস্টে আমরা আলোচনা করেছি কৌশিকী অমাবস্যা নিয়ে, তারাপীঠ নিয়ে, মা তারা নিয়ে। কেন কৌশিকী অমাবস্যা অন্যান্য অমাবস্যার থেকে আলাদা? কেন এই অমাবস্যার রাতকে তন্ত্র সাধনার রাত বলা হয়? আমাদের সঙ্গে আজকে রয়েছেন তন্ত্রগুরু এবং অ্যাস্ট্রোলজার ধীমান শাস্ত্রী মহাশয়। আমি আপনাদের সকলের প্রিয় হোস্ট নন্দিনী। সম্পূর্ণ এপিসোডটা শেষ অবধি দেখুন এবং ঝটপট সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নতুন পাতা সাথে নন্দিনী। জয় মা তারা, জয় মা কামাখ্যা। ধীমান বাবু, নতুন পাতার কৌশিকী অমাবস্যা স্পেশাল এপিসোডে আপনাকে স্বাগত। জয় মা তারা, জয় মা কামাখ্যা। কৌশিকী অমাবস্যা নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন আছে, যেগুলোর উত্তর এখনো অজানা। তো আজকে সেগুলো নিয়েই একটুখানি আলোচনা করি। শুরুটা গোড়া থেকে যাই। কৌশিকী অমাবস্যা কি? দেখুন, আমি একটা কথা বলি, আগে বলে দিই, 2026-এ কৌশিকী অমাবস্যা তিথি পড়েছে 10ই সেপ্টেম্বর সকাল 10টা 33-এ, লাগছে বৃহস্পতিবার। 11ই সেপ্টেম্বর শুক্রবার সকাল 8টা 56-এ কৌশিকী অমাবস্যা ছাড়ছে। আর আপনার কথায় আসি, কৌশিকী অমাবস্যা কি? দেখুন, আমাদের 12 মাসে 12টা অমাবস্যা হয়, তার মধ্যে একটি অমাবস্যা তারাপীঠের জন্যে মা কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যাটা যেরকম নর্মাল অমাবস্যা হয়, সেই অমাবস্যাই একটা কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যার মহত্বটা কি? মহত্বটা হলো বামা খাপা। তাই সেই দিনে কৌশিকী অমাবস্যার দিন 3 লক্ষ জপ করে মাকে দেখতে পেরেছিল। দেখি মা তারা বলে কিছু আছে, যে এই তারাপীঠে যে বামা খাপা যে এই সাধনাটা করতো, সেটা 3 লক্ষ জপ করেছিল। মানে একটা দুটো জপ নয়, 3 লক্ষ জপের পরে মাকে দেখতে পেরেছিল। সেই দিনটা তার জন্য কৌশিকী। এর আগে আমরা 10 বছর আগে বা 15 বছর আগে কিন্তু এই কৌশিকী অমাবস্যা নিয়ে অত কিন্তু তারাপীঠে অত চল ছিল না। কিন্তু বারবার দেখুন, লাস্ট 10 বছর 15 বছর ধরেই কৌশিকী অমাবস্যাটা মহত্ব বেড়ে গেছে। সব দেখুন, মানুষ বলে অমাবস্যা মানে কৌশিকী অমাবস্যা তারাপীঠে যেতে হয়। হ্যাঁ, একদম। এইটা কিন্তু, আমি তো 12 মাসই তারাপীঠেরই লোক, আমি তারাপীঠে চেম্বার, আমার তারাপীঠই সব। আমরা এর আগে বহু গেছি, বহু কাজ করেছি, কিন্তু এরকম কৌশিকী অমাবস্যাতে যেরকম তারাপীঠের হয়ে যায় মেলা বসা, চারিদিকে লোকে লোকারণ্য, কোটি কোটি লোক, কোটি কোটি ভক্ত, কোটি কোটি তান্ত্রিক, অ্যাস্ট্রোলজার, লক্ষ লক্ষ লোকেরা, বাউন্সার, সিকিউরিটি, এইভাবে মেলা। আপনি একটা পা ফেলতে পারবেন না কৌশিকী অমাবস্যা শ্মশানে কখনো গেলে, আপনি পা ফেলতে পারবেন না। আপনি রাস্তায় গাড়ি পার্কিং পাবেন না।
আপনার কৌশিকী অমাবস্যায় মানে তারাপীঠ থেকে মানে রামপুরহাট স্টেশন থেকে আপনাকে গাড়ি রেখে চলে আসতে হয়। মানে রামপুরহাট থেকে তারাপীঠ প্রায় 6 কিলোমিটার। হুম। সেই তারাপীঠে 6 কিলোমিটার আপনাকে প্রায় হেঁটে যেতে হবে, নাহলে টোটো রিক্সা করে যেতে হবে। গাড়ি রাখার আপনাকে ওই রামপুরহাট স্টেশনে গাড়ি রেখে চলে যেতে হবে। মানে এতটাই ভিড় হয়? না, কৌশিকী অমাবস্যার আগের দিন, কৌশিকী অমাবস্যার দিন, কৌশিকী অমাবস্যার পরের দিন, এই 3 দিন আপনি গাড়ি রাখার জায়গা থেকে শুরু করে ট্রেনের টিকিট তো পাবেনই না, ছেড়ে দিন, প্লাস আপনি কোনো গাড়ি রাখার জায়গাও পাবেন না। কেন এটা আমরা প্রতি বছর দেখি তো, আমাদের ভক্তরা নানান জায়গা থেকে আসে, আমার বিদেশ থেকে আসে ভক্তরা, সবাই আসে, কিন্তু তারাও বলে স্যার এখানে এসে না মানে গাড়ি রাখার প্রবলেম হচ্ছে, এতে প্রবলেম, কিছু করার থাকে না, মানে প্রশাসনের হাতেরও কিছু করার থাকে না, আম পাবলিক এতভাবে যায়, এত ভক্তরা যায় সেখানে, মানে কিচ্ছু করার থাকে না। মানে রাত্রি 2টো 3টে, আমার এমন একটা দিন গেছে আগের বছর কৌশিকী অমাবস্যায় আমাকে গাড়িতে থাকতে হয়েছে নিজেকে, মানে হোটেল নেই, রুম নেই, কিছু নেই। কৌশিকী অমাবস্যাকে এমন একটা মানুষ নেগেটিভ তৈরি করেছে যে কি কৌশিকী অমাবস্যা, দেখুন আমি বলি, আমি মনে করি যে কি দীপান্বিতা কালী পুজো বা দীপান্বিতা অমাবস্যা যা মহত্ব আছে, আমি মনে করি 12 মাসে আর কোনো অমাবস্যাতে কোনো মহত্ব নেই। মানে দীপান্বিতা অমাবস্যা কোনটা, যেটা কালী পুজোতে রাত্রিবেলা যেটা হয়। এবার সবাই বলে কৌশিকী অমাবস্যায় আমি কাজ করাবো। এবার দেখুন ভক্তরা কাজ করাবে, তাদের একটা নিজস্ব ব্যাপার আছে, কিন্তু আমার কাছে কেউ জিজ্ঞেস করলো কে কৌশিকী অমাবস্যায় কাজ করাবেন না আপনার কালী পুজোয় কাজ করালে ভালো, আমি সবসময় বলবো দীপান্বিতা কালী পুজো, দীপান্বিতা অমাবস্যায় কাজ করাম। কৌশিকী অমাবস্যাকে নিয়ে যেভাবে হয়েছে, আর আমরা বলি কৌশিকী অমাবস্যা না যেভাবে আমরা কাজ করি, মানে প্রচুর লোক তো, তাতে না মানুষের, আমার মনে হয় যে কি মানুষকে আমি স্যাটিসফাইড করতে পারি না। যেগুলো আমরা নর্মাল যে কোনো 12 মাসে অমাবস্যা যেটা আমরা করি, সেটা কিন্তু কৌশিকী অমাবস্যা আমরা করতে পারি না। কৌশিকী অমাবস্যায় মানুষের এত ঢল, মানে নাড়া যাচ্ছে না, জ্বালানো যাচ্ছে না, কিচ্ছু করা যাচ্ছে না। কেন দেখুন, যেটা একটা আমাদের একটা যজ্ঞ করতে গেলে মিনিমাম 100 থেকে 120 কেজি কাঠ লাগে, একটা পাঠা বলি লাগে, মাছ বলি লাগে, ফল বলি লাগে, কারণ বলি লাগে, ঠিক আছে? আমরা সেটা 45 মিনিটে শেষ করতে হয়। মানে এক একটা প্লেসে এক একটা জায়গা এরপরে পরে মানুষের ধরা আছে, মানে তার জন্যে আমি সবসময় বলি কৌশিকী অমাবস্যা দেখুন, মা বামা খাপার আবির্ভ, মা দেখেছিল, বামা খাপা দেখেছিল মাকে, সেটা কিন্তু ব্যাপার না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কৌশিকী অমাবস্যার থেকে আমি মনে করি দীপান্বিতা অমাবস্যায় কাজ করান, ফলানি অমাবস্যায় কাজ করান, তাতে মানুষের কাজের স্যাটিসফিকেশনটা বেশি আসবে। কেন মানুষকে দেখুন, একটা আপনি আমাকে পারিশ্রমিক দিচ্ছেন, পারিশ্রমিক দেওয়ার পরে কিন্তু আপনিও তো একটা বুঝবেন যে পারিশ্রমিকটা ওনাকে দিলাম, আমার কাজটা চাই, কেন আমরাও চাই কাজটা হোক, মানে ভক্তের কাজ হওয়া মানে ভক্ত আবার আমার অন্য ভক্ত নিয়ে আসবে, যেটা আমরা কৌশিকী অমাবস্যা করতে পারি না। মানুষ বলে আজ কৌশিকী অমাবস্যা এই সময় কাজ করুন এই হবে, আমি মনে করি ওরকম কোনো ব্যাপার নেই। কৌশিকী অমাবস্যাটা নর্মাল অমাবস্যাই। হ্যাঁ, বামা খাপা দেখতে পেরেছিল মাকে, মা যে তারাপীঠে মা আছে, যে মা তারা, এইটাই কৌশিকী অমাবস্যার কিন্তু মহত্ব এমন কিছু বড় ব্যাপার নয়। এটা আমাদের মতন তান্ত্রিক অ্যাস্ট্রোলজাররা তাদের নিজেদের বাজার রাখার জন্য তারা শুধু কৌশিকী অমাবস্যার দিন বলছে। যারা 12 মাস 13 দিন তারাপীঠে কাজ করে না, তারা শুধু ওই কৌশিকী অমাবস্যায় যায়, 15টা 20টা ভক্ত নিয়ে যাবে, তাদের মানুষকে মুরগি করা, আর কিচ্ছু না। আমি মনে করি এটা মানুষকে মুরগি করা হয় কৌশিকী অমাবস্যা বলে। এই যে মানুষ আমরা বলি কৌশিকী অমাবস্যায় আসুন কাজ করে দিচ্ছি আপনি ভালো হয়ে যাবেন, আর এমনি অমাবস্যাতেও ভালো হবেন, এমনি পূর্ণিমাতেও আপনি ভালো হবেন। কাজ ঠিক হলে না, ওষুধ আপনার ঠিক পড়লে, ঠিক কাজে ঠিক ওষুধ ঠিক কাজ হবে। তাহলে অন্যান্য অমাবস্যার থেকে কৌশিকী অমাবস্যার কোনো ডিফারেন্স নেই? আমার কাছে কোনো ডিফারেন্স নেই, কেন আমি বহুদিনের তারাপীঠের ভক্ত, ঠিক আছে? আগে আমি ভক্ত ছিলাম, এখন আমি তান্ত্রিক জ্যোতিষীর কাজ করি তারাপীঠে। কিন্তু আমার মনে হয় না আমি কৌশিকী অমাবস্যার মতন স্পেশাল অমাবস্যা বলে কিছু নেই। এমনও না যে কি মা যে কি ওই দিনই স্পেশাল এসে আমাদের কাছে দেখা দিচ্ছে, এরকম কোনো ব্যাপার নেই। সব অমাবস্যাতেই আপনি মাকে ডাকলে, ঘর থেকে ডাকলেও মাকে পাবেন, তারাপীঠ মহাশ্মশানে যোগ্যতে বসে দেখলেও মাকে পাবেন। এবার মনটা আপনার কিভাবে ডাকছেন, আপনার মনে বাজে জিনিস থাকবে তখন আপনি কখনোই মাকে সাড়া পাবেন না, কিন্তু আপনার মনে পরিষ্কার থাকবে আমি মাকে 100%, আমি বলছি বামা খাবো তো 3 লক্ষ জবের পরে মাকে সাধনা করে পেয়েছিল, একদিনে পেয়েছিল কি না? তাহলে 3 লক্ষ জব, মানে আমরা 30টা জব করতে গেলেই দম বন্ধ হয়ে যাবে। মানুষের 3 লক্ষ জবের পরে বামা খাবা দেখা পেয়েছিল মাকে, যে কি মা তারাপীঠে মা তারা আছে, তাই না? তাহলে দেবী কৌশিকীর সঙ্গে মা তারার সম্পর্কটা কোথায়? এবার আমি বলি, দেবী কৌশিক মা তারা যেদিন বামা খাবা দেখা পায় সেটা ছিল অমাবস্যা।
এই যে অমাবস্যাটা ছিল বলে মা দাদা দেখুন কৌশিকী অমাবস্যা হয়ে গেছে নাম। আগে কিন্তু কৌশিকী অমাবস্যা নাম ছিল না। জবের থেকে বামা খাপা দেখা পেয়েছিল কৌশিকী মানে অমাবস্যার দিন, এই অমাবস্যাটাতে, সেটার থেকে কৌশিকী অমাবস্যা হয়ে গেছিল। মা সবার কৌশিক করবেন, মঙ্গল করবেন, তার জন্যে। আর এই যে অনেকজন বলে না তন্ত্র দিন, দেখুন আমি মনে করি যে কোনো অমাবস্যাতেই তন্ত্র বেস্ট হয়। আর দীপান্বিতা অমাবস্যার মতন অমাবস্যাতে যে কোনো তন্ত্রর কাজ করবেন আপনি, ভালো কাজ থেকে শুরু করে খারাপ কাজ। দেখুন মানুষ তো এখন অমাবস্যাতে বেশি নাই, নেগেটিভ কাজই বেশি করে। আপনি কৌশিকী অমাবস্যা থেকে আমি বলি দীপান্বিতা অমাবস্যায় কাজ করুন, বেশি রেজাল্ট পাবেন। এটা আমার চ্যালেঞ্জ। আমি এটা বহু ভক্তর কাজ করে দেখেছি, বহু করে দেখেছি। আমি কিন্তু দীপান্বিতা অমাবস্যা মানে কালী পুজোর রাতে যেই কাজ হয় সেই রাতে কিন্তু আমার মনে হয় না কৌশিকী অমাবস্যা সেই রেজাল্ট পাওয়া যায়। এটা আমার নিজের এর থেকে সাধনা থেকে আমি বলছি। এটা দেখুন ওটা ভুলও হতে পারে, বারবার করে বলছি ভুল মানুষ মাত্রই হয়, আমার রক্ত মাংস শরীর ভুল হতে পারে, কিন্তু আমার মনে হয় যে কি কৌশিকী অমাবস্যা থেকে দীপান্বিতা অমাবস্যায় করুন, তাতে মানুষের রেজাল্ট বেশি পাবে। এবার এটাও আপনাকে দেখতে হবে কাজ করার জন্য সঠিক লোকটা কোথায়। এখন মানুষ ফলস ভুয়ো ভর্তি হয়ে গেছে বাজারে, কিন্তু মানুষ এখন সঠিক লোক না পেলে কিন্তু খুব প্রবলেম। এখন নানান লোক সবকিছু 2 মিনিটে বশীকরণ, 10 মিনিটে মারণ, উজ্জটন, ক্রিয়ন্ত্রণ সব করে দিচ্ছে, সব 10 মিনিটের মধ্যে লাইফ সেটেল হয়ে যাচ্ছে। সেটা কিন্তু নয়। একটা জিনিস তন্ত্র করতে গেলে, তন্ত্র হলো বিজ্ঞান, যেখানে শেষ হচ্ছে তন্ত্র সেখানে শুরু হচ্ছে। মানে তন্ত্রর কোনো শেষ নেই। আমরা হয়তো তন্ত্রর মানে একটা সমুদ্র থেকে এক মগ জলও নয়, হ্যাঁ, এক ফোঁটা জলও আমরা তৈরি হয়নি। তাতেই আমরা যা বলছি, তাতে আমরা চেষ্টা করি যে ক্লায়েন্টকে, আমি অন্তত চেষ্টা করি যে কি আমি ক্লায়েন্টের কে করার, যে কি 100% ক্লায়েন্ট যেন পায় জিনিসটা। কেন একটা জিনিস দেখুন ক্লায়েন্ট একটা আশা করে আসছে, সেই আশাতে নিরাশা করাটা আমার মনে হয় না। এই দেখুন আমি দেখি হাজার লোকের মানে এই অমাবস্যাতে আমরা যখন তারাপীঠে কাজ করি, কত লোক কাঁদছে, কত লোক তার বলছে আমি নিজের সোনার বালা বন্ধক দিয়ে এসেছি, কেউ বলছে আমি নিজের ছেলেকে ভালো করার জন্যে গলার চেন বন্ধক দিয়ে এসেছি। দেখুন বন্ধক দিয়ে এসছে, বাড়িতে প্রবলেম, সব ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে ক্লায়েন্টটা আপনার কাছে এসছে, আপনারকে দেখে এসছে, আপনার কাছে বিশ্বাস করে এসছে, আপনি যেই পারিশ্রমিক চেয়েছেন সেটা দিচ্ছে, দেখার পরে কাজটা হলো না, তার কি একটা হাই লাগবে না? অবশ্যই লাগবে। আমার তো মনে হয় মানুষের হাইটা সবার থেকে বড় হয়। দেখুন আমিও ভগবান দেখতে পারিনি, আপনিও ভগবান দেখতে পারেন, পেরেছেন কি? না। তাহলে যখনই আমরা ভগবান দেখি, তাহলে মানুষকে আমাকে ভগবান মেনে চলতে হবে। হ্যাঁ, আমার ভক্তকে ভগবান মানতে হবে। কেন, যে আমার পেটের ভাত দিচ্ছে সেই তো আমার কাছে ভগবান। আমরা তো ভগবানের নাম করে কামাচ্ছি, পরিষ্কার কথা, কিন্তু ভক্ত তো দিচ্ছে, পয়সাটা তো ভক্ত দিচ্ছে। তখন আমাকে ভগবান ভক্তকে ভাবতে হবে। দেখুন ভক্ত আমার কাছে ভগবান, তাহলে আমাকে ভাবতে হবে যে কি আমি ভগবানের পুজোটা যেন ভালো করে হয়। কিন্তু সেটা দেখুন কেউ এখন করে না। কেউ এখন সবাই প্রফেশনাল হয়ে গেছে। সবাই ওই আপনার কাজ হয়ে গেল, দিনে 3 বার 1 বার করে অ্যাসিস্ট্যান্টকে দিয়ে ফোন তোলাবে, একে দিয়ে ফোন তোলাবে। দেখুন আমার মনে হয় না এগুলো করে কেউ বড় হতে পারে। আমি তো বহু অ্যাস্ট্রোলজার তান্ত্রিকদের সঙ্গে কাজ করেছি বা দেখেছি, তাদের অবস্থা এখন জানেন বেড রিডেন হয়ে পড়ে থাকে। বড় বড় নাম করা অ্যাস্ট্রোলজার, আপনি নাম শুনে হলে অবাক হয়ে যাবেন। কিন্তু যেইভাবে মানুষকে ঠকায় এই কৌশিকী অমাবস্যার নাম করে বা তারাপীঠের নাম করে, মানে মানুষকে বাজেভাবে ঠকায়, খুব বাজেভাবে। মানে আপনি বুঝতে পারবেন না, যেটা 3 টাকার কাজ সেটা 3 লাখ টাকা নেয়। এরকম ভাবে মানুষকে ঠকাচ্ছে, এইভাবে তন্ত্রটাকে নষ্ট করে দিচ্ছে। আমার কথা দেখুন, মানুষকে চাইছেন আপনার সঙ্গে আমার ডিল হলো এত টাকা দেবেন, আপনাকে কাজটা করে দেবো, সেটা কিন্তু ঠকানো হলো না। ব্যাপারটা এখন হয়ে যায় সেটা মানুষকে এখন কাজটা করে দেবো বলে টাকাটা নিয়ে নিল, কাজ করানোর পরে আজ ফোনটা তোলে না। আজ আপনার কাজে সাকসেস না পেলে তো আপনি আমাকে আবার ফোন করবেন, আজ কাজ সাকসেস পেলে। আজ শরীর খারাপ হলেই তো ডাক্তারের কাছে যায় মানুষ, শরীর ভালো থাকলে কি ডাক্তারের কাছে যায় না? তো যখনই আমার কাছে যখন আসে, তার মানে আমাকে বুঝতে হবে আমার কাছে ক্লায়েন্টের কোনো প্রবলেম আছে, সেই প্রবলেমটা সলভ করার জন্য আমার কাছে আসে। আমি যখনই কাজটা হয়ে গেল, কোনো অবস্থা চলে গেল, কাজ হয়ে গেল, তারপরে দেখছি আমি ক্লায়েন্ট আর মানে ধরছে না, ক্লায়েন্টের ফোন ধরছে না, এইটা খুব খারাপ জিনিস। এইটা আমি প্রতিটা পডকাস্টে বলি, দেখুন কাজ করুন, কাজের কোনো অভাব নেই। ভক্তদের কাছে পয়সারও যেরকম মানুষের কাছে অভাব নেই। মানুষ যখন ডাক্তারের কাছে রোগ নিয়ে যায়, মানুষ কি তখন চিন্তা করে টাকার চিন্তা করে না আপনি রোগের কিওর করার চিন্তা করে? সেটাই এখানে তাই।
আমার কাছে কথা হলো রোগটাকে কেয়ার করুন, তারপরে আপনি ভক্তদের সঙ্গে ভক্তদের করবেন। কিন্তু যেটা হয় না সেটাই এখন প্রবলেম হয়ে যাচ্ছে। আচ্ছা, যে কোনো অমাবস্যার দিন এই তারাপীঠের মহাশ্মশানকেই তন্ত্র সাধনার ক্ষেত্র হিসেবে কেন মানুষজন বেছে নেয়? দেখুন, যে কোনো অমাবস্যার দিনই আপনি তারাপীঠে যজ্ঞ চলছে, ঠিক আছে। এবার দেখুন, মানুষ তারাপীঠে মহাশ্মশানে যে কাজগুলো করে 95% থেকে 90% হলো সব নেগেটিভ এনার্জির কাজ হয়। তার জন্য দেখবেন তন্ত্র সাধনার দিন বলে। এই যে আপনি দেখবেন তারাপীঠে কোনো অমাবস্যায় গেছেন না, আপনি একবার যাবেন, এত ভিড় হয় সেজন্য না ভয়ে যাই না। এবার যাবেন, দিয়ে শ্মশানে ঢুকবেন, ঠিক আছে। আপনি দেখবেন এর এর ছবি নিয়ে ওই কাজ হচ্ছে, ওর ছবি নিয়ে এই কাজ হচ্ছে, ওর পুতুল নিয়ে ওই কাজ করছে, শুধু এই কাজ। মানে মানুষ তারাপীঠে এই যে অমাবস্যার দিন যে কি মানুষ বলে ভালো পজিটিভ এনার্জির কাজ। আপনাকে ঘুরিয়ে কোনোদিন আপনি তারাপীঠে এলে আপনাকে আমার নেমন্তন্ন থাকলো, তারাপীঠে অমাবস্যার দিন কোনো অমাবস্যায়, মানে কৌশিকী অমাবস্যাতে আসতে হবে বলে না, যে কোনো অমাবস্যায় আসবেন, ঠিক আছে, আপনাকে আমি ঘুরিয়ে দেখাবো কটা পজিটিভ এনার্জির কাজ হচ্ছে, কটা নেগেটিভ এনার্জির কাজ হচ্ছে। আপনি নিজে গুণে বলবেন কটা নেগেটিভ এনার্জির কাজ হচ্ছে। 90 থেকে 95% লোক নেগেটিভ এনার্জির কাজ করে। কেন? তারাপীঠে এখন যা হয়ে গেছে না, আগে আমরা যেরকম তারাপীঠে কাজ করতাম, মানুষের সবসময় আমরা চাই না কল্যাণের জন্য, ভক্তর জন্য কল্যাণ হয় সেসব কাজ। এখন আর ওইসব নেই, এখন শুধু পুতুল ক্রিয়া, তন্ত্রক্রিয়া, বশীকরণ, বান, উদ্যটন, পটন, এই কাজ ছাড়া কোনো কাজ নেই। যত রকম নেগেটিভ এনার্জির কাজ, এখানকার লোক ওখানকার এই আর পরকীয়া, এই পরকীয়াটা হয়ে গেছে এখন তারাপীঠের মেইন উদ্দেশ্য। সব পরকীয়া, তারাপীঠ শ্মশানে আপনি যাবেন না, সব পরকীয়া কেস। আপনার মানে আমার কাছে সারাদিনে 300 কলের মধ্যে দেখুন 100 থেকে 150 কল আসবে পরকীয়া একদম ঘরে ঘরে হয়ে গেছে। এই শুধু তার জন্যই এই দেখুন তারাপীঠে কিন্তু আগে বা এখনো ভালো ভালো কাজ হয়, এই যে এবার দেখবেন যারা কালো ড্রেস পরে তারাপীঠে কাজ করে তারা কিন্তু 90% সব নেগেটিভ এনার্জির কাজ করে। খুব কম লোক আছে যারা দেখবেন পজিটিভ এনার্জির কাজ করে। যেমন আমি যার কাছে দীক্ষিত, আমার গুরু উৎপল ভট্টাচার্য, ঠিক আছে, আমরা সব পজিটিভ এনার্জির কাজ করি। আমাদের পোশাকের কালার কিন্তু লাল। তারাপীঠের ড্রেসেই আপনি বুঝতে পারেন কারা পজিটিভ এনার্জির কাজ করে, কারা নেগেটিভ এনার্জির কাজ করে। এই আমাদের তারাপীঠ বা কামাখ্যা, এই ড্রেসেই আপনি বুঝতে পারবেন যে কি ড্রেসের কালারেই আপনি বুঝতে পারবেন কারা এরা পজিটিভ এনার্জির কাজ করে কি নেগেটিভ এনার্জির কাজ করে। যেগুলো আমার কাছে যে কোনো ক্লায়েন্টের আমি বলে দিই আমি কিন্তু নেগেটিভ এনার্জির কাজ এক বন্ধু করিও না, আমি করবও না, আর আমি জানিও না। যেই জিনিস আমি জানি না সেই জিনিসকে নিয়ে আমি তো করবো কেন। আর তারাপীঠটাকে এত ভালো জায়গা ছিল তারাপীঠ, আপনি আগেকার কেউ আপনার রিলেটিভরা থাকলে জিজ্ঞেস করবেন, তারাপীঠে গেলে একটা মনের শান্তি ছিল। কিন্তু এখন দিনে যা অবস্থা হচ্ছে, এখন মানুষের কাছে শান্তি থাকে না তারাপীঠে গেলে। তারাপীঠটাকে যেইভাবে করে ফেলেছে না, যেইভাবে এত রকম নেগেটিভ এনার্জিতে কাজ করে ফেলেছে, অমাবস্যার দিন আপনি চুল খুলে গেলে আপনাকে ভূতে ধরে নিতে পারে তারাপীঠ মহাশ্মশানে। এইটা একটা মানে বাড়ির বড়দের কাছ থেকেও শোনা যে অমাবস্যার রাতে চুল খুলে বেরোতে পারবে না, বা বাচ্চাদেরকে অমাবস্যার রাতে বের করা যায় না, অনেক হাওয়া লেগে যায়। আপনাকে এটা বলে দিই, আর তারাপীঠে কোনো ভূত বলে কিছু নেই। আচ্ছা, কিন্তু মানুষ এত নেগেটিভ এনার্জির কাজ করছে না। দেখুন আপনাকে আমি নেগেটিভ এনার্জি, আপনার ওপরে নেগেটিভ এনার্জি হয়ে গেছে, আপনি আমার ক্লায়েন্ট হিসেবে বা ভক্ত হিসেবে এসেছেন আপনাকে ছাড়াতে। আমি যখন ছাড়াচ্ছি এই নেগেটিভ এনার্জিটা তো কোনো অমাবস্যার রাতে সেটা উঠছে, এবার কেউ না কেউ ধরে নেবে। আপনি অমাবস্যার রাতে কোনো দিন চুল খুলে, বা আপনি কোনো দিন দেখবেন তারাপীঠ শ্মশানে গেলে বলে হলো মেয়েদের ঢাকা ড্রেস পরে যেতে, সেটা শাড়ি হতে পারে, চুড়িদার হতে পারে, কিন্তু অনেকজন জিন্স টপ পরে যায় না, ওটা যেতে বারণ করে। কেন? তাতে মেয়েদের শরীরের এফেক্ট করে। তো মানুষ এখন বলে দেয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে মানুষ এত নেগেটিভ এনার্জি ঘোরে তারাপীঠ মহাশ্মশানে আপনার অমাবস্যার দিনে, তো তাতে আমার মনে হয় মেয়েদের সবসময় চুল ফুল ঢেকে আর ভালো পোশাক মানে ঢাকা পোশাকেই যাওয়া উচিত। তার জন্য এত নেগেটিভ এনার্জির কাজ হয় তারাপীঠটাতেই। আমি যখন দীক্ষা নিয়েছি বা আমি সাধনা করতাম,
মানে তখনের সময় আর এখনকার সময় অনেক তফাৎ হয়ে গেছে। এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, আর এখন হয়ে গেছে মানুষের ঠকানির খুবই, আর ফ্রড লোকের ভর্তি তারাপীঠে। তারাপীঠ শ্মশানে সাধনা করতে গিয়ে আপনার কোনো এরকম অভিজ্ঞতা হয়েছে? দেখুন, আমি কিন্তু আমার গুরু হলেও তারাপীঠ মহাশ্মশানের লোক, উৎপল ভট্টাচার্য, আমি তার শিষ্য। তো ব্যাপারটা হচ্ছে, আমরা যখন সাধনা, আমার চেম্বারও তারাপীঠে আছে। আমি যেদিন থেকে সাধনা করছি, আমি হয়তো কম দিনেরই করছি, কিন্তু যেটা করেছি আমি দেখেছি তারাপীঠের মধ্যে পজিটিভ এনার্জি আছে। এই যে মানুষ যেরকম নেগেটিভ এনার্জির কাজ বেশি হয় তারাপীঠে আপনি ভালো করে একটা জব ধ্যান করলে, হ্যাঁ, আমি মনে করি তারাপীঠের মধ্যে পজিটিভ এনার্জি আসে। আপনাকে এইটাও আমি বলি, তারাপীঠে আপনি কোনো আশা নিয়ে গেলে মায়ের কাছে, আপনাকে 100% আপনি সাকসেস পাবেন। সেটা আমি নিজের ভক্তর ওপরেও দেখেছি, আর আমি নিজের ওপরেও দেখেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এখন মানুষ কাজটা হয়ে যাচ্ছে যে কি, এখন সব বাজে কাজে বেশি বিভক্ত হয়ে যাচ্ছে লোকেরা। কেন, পয়সাটা শর্ট ইনকাম তাড়াতাড়ি হচ্ছে তারাপীঠে। আর তারাপীঠের প্রতি একটা, আমাদের এখানকার পশ্চিমবাংলার মানুষের একটা টান আছে, একটা শক্তিপীঠ বলে একটা টান আছে। কিন্তু মানুষ এত খারাপ কাজ হয়ে যাচ্ছে। আমি লাস্ট 8-10 দিন কামাখ্যায় ছিলাম, 8 দিন অম্বুবাচীর সময়। আপনি বিশ্বাস করবেন না, অম্বুবাচীতে আমরা যখন জপ সাধনা করি কামাখ্যাতে, ওর মতন পিসফুল, মানে লক্ষ লক্ষ কোটি কোটি লোক সবাই সবার মতন পুজো করছে, যে যার মতন জপ করছে, ওর মতন পিসফুল আপনি কোথাও পাবেন না। আপনার একটা রাজপ্রসাদ বাড়ির মধ্যেও পাবেন না। আপনি কামাখ্যায় কখনো গেলে অম্বুবাচীর সময় সন্ধ্যেবেলা যে উঠবেন ওপর দিকে মন্দিরের যে সারাউন্ডিংয়ে যে আমাদের সাধু তান্ত্রিকরা সব জপ ধ্যান করে, আপনি আধা ঘন্টা বসবেন, দেখবেন ভর্তি লোক, বসার জায়গা পাচ্ছেন না। কিন্তু একটু বসার জায়গা পেলেও তার মধ্যে আপনি চুপচাপ বসবেন, দেখবেন ওর মতন এত পিস, এত ঠান্ডা, এত মাইন্ড, আপনার সেটআপটাই মনে হচ্ছে অন্যরকম হয়ে যাচ্ছে, মাইন্ড সেটআপ। কিন্তু এটা তারাপীঠেও আছে। তারাপীঠে যে নেই আমি ফালতু কথা বলবো না, তারাপীঠে অনেক ভালো ভালো কাজ হয়েছে, ভালো ভালো কাজ হয় মায়ের কাছে গেলে। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে এখন এটা ব্যবসার স্থান হয়ে যাচ্ছে। এইটাই আমার খারাপ দেখুন, ব্যবসা করতেই হবে, সবাইকে ব্যবসা করতে হবে, কিন্তু আপনাকেও করতে হবে, আমাকেও করতে হবে। কিন্তু ব্যবসাটাকে নিয়ে এরা না প্রফেশনাল লাইফে চলে যাচ্ছে, একদম বিজনেস আইকন টাইপের করে ফেলছে জিনিসটাকে। সেটা করা উচিত না। এইটাই তো ভক্তরা বারবার করে আমার কাছে, নানান ভক্তরা আসে, বলে দাদা আপনার সঙ্গে আমি কথা বলে যেরকম আনন্দ পাই, অন্য লোকের সঙ্গে কথা বলে আনন্দ পাই না, বা কেউ অত টাইম দেয় না আপনাকে আপনার মতন। আমাদের টাইম দেওয়ার জন্য না, দেখুন আপনি আমার কাছে ভিজিট দিয়ে দেখাতে আসছেন, আপনি আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছেন পয়সা দিয়ে, তাতে আপনাকে তো আমার টাইমটা দিতে হবে, আপনার রোগটা জানতে হবে, তারপরে না আমি কাজটা করব। এটা মানুষ এখন আর করে না। এখন সেটাতেই এখন সবসময় সব জিনিসে এখন এত মানুষের তাড়াতাড়ি হয়ে যায়, কুইক হয়ে গেছে না, তার জন্য এটাই প্রবলেম। তারাপীঠকে শক্তিপীঠ কেন বলে? দেখুন, তারাপীঠ কিন্তু 51 পীঠের একটা পীঠ না, তারাপীঠ কিন্তু শক্তিপীঠ। তারাপীঠের কিন্তু যে কোনো সাধনা দেখবেন সবাই বলে তারাপীঠে গিয়ে করতে, যে কোনো দেখবেন একটা বাড়ি কিনলে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মা তারার মধ্যে যে ক্ষমতাটা ছিল, কেন এটা তো পুরোটাই বামদেবের উপরে ছিল। মাকে আমরা তো দেখিনি, সব এই যে কৌশিকী অমাবস্যা বামদেব সাধনা করেছিল বলে ওপরে। কিন্তু তারাপীঠে আগেকার দিনের লোকেরা যখন আমার গুরুরা যেত, তো ওরা বলতো যে কি, আমি দেখুন আমার গুরুকে দেখিনি, তো আমার গুরু যা আমাকে বলেছে, শিক্ষা দিয়েছে, সেটা আমি বলছি সেই হিসেবে। কিন্তু এই যে শক্তিপীঠ, মায়ের কাছে যা মনস্কামনা করতো, আপনাকে আমি মনস্কামনা যেটা করব তারাপীঠে আগে নিয়ে তাই কাজ হতো। তার জন্য মাকে শক্তিপীঠ বলতো, মায়ের একটা শক্তি এনার্জি আছে পজিটিভ। আপনাকে আমি এটা বলে দিই, তারা মায়ের বার হয়তো কেউ জানে না, সবাই জানে শনিবার হয়তো, তারা মায়ের জন্মবার বৃহস্পতিবার। হ্যাঁ, তার জন্য মায়ের বৃহস্পতি দেবী। আর একটা কথা বলে দিই, তারা মায়ের ফটোতে আপনি রোজ বৃহস্পতিবার করে একটা করে কলকে ফুল দিন, তাতে দেখবেন আপনি কতটা যে পজিটিভ এনার্জি পাচ্ছেন, সেটা আপনি ধারণার বাইরে। এটা জাস্ট আমি এমনি টোটকা হিসেবে বলে দিলাম। মায়ের ফেভারিট জিনিস কলকে ফুল, মা তারা। তার জন্য দেখবেন আপনি তারাপীঠে কোনো সময় গেলে দেখবেন কলকের মালা চারিদিকে সব দোকানে, কলকে ফুলের মালা, হলুদ কলকে দিয়ে মাকে পুজো দিলে মায়ের ফেভারিট জিনিস। বৃহস্পতিবার করে হলুদ কলকে দিন, মাই বৃহস্পতি।
তার জন্য দেখবেন মানুষ, যে কোনো লোকেরা, বড় বড় লোকেরা, নেতা মন্ত্রী থেকে শুরু করে প্রমোটাররা শুরু করে সবাই দেখবেন মা তারাকে খুব মানে। কেন মা তারার কাছে যেটা আপনি চাইবেন সেটা 100% হবেন, কিন্তু সৎ মনে চাইতে হবে, কিন্তু মানুষকে ঠকিয়ে চাইলে চলবে না। যেটা মানুষ এখন করে, মানুষকে ঠকিয়ে করছে। সৎ সৎ মনে আপনি মা তারার কাছে চান, 100% আপনাকে আমি বলছি, কোনো তান্ত্রিক অ্যাস্ট্রোলজার কাউকে লাগবে না, আপনি 100% রেজাল্ট পাবেন মায়ের কাছ থেকে। এটা আমার নিজের দৃঢ় বিশ্বাস বলছি। এটা আমি কারোর কাছ থেকে আমার হয়ে আমার কাছে আসুন আমি কাজ করে দেবো এটা কিচ্ছু করতে হবে। আপনি মায়ের কাছে চান, একটা কলকে ফুল দিয়ে বৃহস্পতিবার দিন, বৃহস্পতিবার কোনো বারে কোনো মাসে গিয়ে বৃহস্পতিবার গিয়ে মায়ের কাছে গিয়ে পুজো দিন, আপনার সাকসেস লাইফে পাবেন। এইটুকুনি আমি দৃঢ় বিশ্বাস মা তারা কাছে। আমাদের অফ ক্যামেরায় কথা হচ্ছিল মা তারার আবির্ভাব দিবস নিয়ে। দেখুন, মা তারার আবির্ভাব দিবস কিন্তু কৌশিকী অমাবস্যা নয়, এটা জানতেন? না। মা তারার আবির্ভাব দিবসের লক্ষ্মী পুজো, হ্যাঁ। মানে কোজাগরী লক্ষ্মী পুজো, মানে দুর্গা পুজো কালী পুজোর মাঝখানে যে লক্ষ্মী পুজো আছে পূর্ণিমা তিথু, আগের দিন হলো মা তারার আবির্ভাব দিবস। এটা মানুষ কেউই জানে না। মা তারার আবির্ভাব দিবস তার জন্য দেখবেন মা তারাকে লক্ষ্মী পুজোর আগের দিন মাকে গর্ভগৃহ থেকে বাইরে বার করা হয়। মা তারার আবির্ভাব দিবস লক্ষ্মী পুজোর আগের দিন, মানে পূর্ণিমা তিথুর আগের দিন হলো মা তারার আবির্ভাব দিবস। এটা অনেকজনই বলে মা তারার আবির্ভাব দিবস কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যা মা তারার আবির্ভাব দিবস না। কৌশিকী অমাবস্যা হলো বামদেব মাকে দেখতে পেরেছিলেন 3 লক্ষ জবের ওপরে করার পরে, বামদেব দেখেছিল মা তারা বলে এই তারাপীঠ মহাশ্মশানে কেউ আছে। এটাই হলো মা তারার আবির্ভাব দিবস, হলো পূর্ণিমা তিথু আপনার কোজাগরী লক্ষ্মী পুজোর আগের দিন। তার জন্য দেখবেন সেদিন মাকে মদ মিছরি বাতাসা বড় বড় ওইগুলো দেওয়া হয়। সেদিন মা কিন্তু 365 দিনের মধ্যে 365 দিনের মধ্যে হলো একদিনই সেদিনই ভেজ খায়। মায়ের আবির্ভাব দিবস সেদিন মাকে নিরামিষ ভোগ দেওয়া হয়, বাদ বাকি দিন থেকে কিন্তু আমিষ ভোগই মাকে দেয়, মাছ মাংস সব দেয়। সেদিনে শুধু মদ মিছরি বাতাসা দই ফুট কড়াই এইসব দিয়ে মাকে পুজো দেওয়া হয়। আর একটা কথাও শুনেছি তারাপীঠে গিয়ে, যে রথের দিন মা রথে করে বেরোয় এবং মা তার ছোট বোনের সাথে দেখা করতে যায়, সেই গল্পটা একটু শুনি। দেখুন, রথের দিন মানে মার যে রথের দিন মা 3 কিলোমিটার এই রাস্তাটায় মা যায়, ঠিক আছে, নিয়ে তার ছোট বোনের সঙ্গে দেখা করতে। এবার ব্যাপারটা হচ্ছে এই যে 3 কিলোমিটার মা যায়, যেরকম রথযাত্রা হয় সেরকমভাবেই যায় মা। হ্যাঁ, এবার রথ ওইভাবে সেই পথ দিয়েই যায়, সেই রথের মতন দড়ি মায়ের সিংহাসনের দড়ি টানতে টানতে মাকে নিয়ে যায়, আবার সেই উল্টো ওই দিনই আবার মা ব্যাক করে যায়। এইটাই হচ্ছে, কিন্তু রথের সঙ্গে রথের যে 7 দিনে 8 দিনের ব্যাপারটা থাকে সেটা কিন্তু মা তারা সেই দিন থাকে না, কিন্তু সেইভাবে যায় মাকে। এই যে স্নান যাত্রায় দেখবেন, এই যে স্নান যাত্রা গেল, রথের স্নান যাত্রায় গেল, হ্যাঁ, এই যে কালীঘাটে দেখবেন মায়ের স্নান যাত্রার দিন স্পেশাল পুজো হয়। হ্যাঁ, এই যে স্নান যাত্রাটা কেন পুজোটা হয় কালীঘাটে, মায়ের একটা জনি কালীঘাটে আছে, তো সেটা নিয়ে ওটাকে মাকে দিয়ে, কারণ কালীঘাটে স্নান যাত্রার দিন মাকে কিন্তু পুজো করতে দেওয়া হয় না, কাপড় পরে থাকে মাকে, কাপড়ের ভক্তদের কোনো ঢুকতে দিয়ে পুজো করতে দেয় না। আচ্ছা, সব দিনে সব আছে, কিন্তু তারাপীঠে পুজো হয়, সবই হয়, কিন্তু যেরকম কালীঘাটে পুজো করতে দেয় না এই স্নান যাত্রাতে মাকে। কেন মায়ের স্নান যাত্রা হয় বলে পুজো করতে দেবার না, ভক্তদের যখন স্নান যাত্রা শেষ হবে তারপরের দিন থেকে আবার ভক্তরা ঢুকতে পারে কালীঘাটে। তো এই যে বললেন কালীঘাটে মায়ের একটা জনি আছে, এইটার কি ব্যাপার আছে? না, এটা আপনার 51 পীঠে সতীপীঠ একটা কালীঘাট। হ্যাঁ, মায়ের একটা আঙুল পাওয়া গেছিল কালীঘাট মহাশ্মশানে, ঠিক আছে, কালীঘাটে, যেখানে তার জন্য দেখবেন ওই স্নান যাত্রার দিন শুধু ওইটাকে বক্সের বাইরে থেকে বার করা হয়। আচ্ছা, এই যে মা কালীর যে মন্দিরটা আছে, মূর্তিটা আছে, তার তলায় একটা বক্সের মধ্যে একটা জিনিস আছে, সেটাতে শুধু স্নান হয়। এই রথের যে স্নান যাত্রা হলো, জগন্নাথের যে স্নান যাত্রা হলো, সেই দিনই স্নান হয় কালীঘাটে। তার জন্য দেখবেন কালীঘাটের দিন স্নান যাত্রার দিন কাউকে ভক্তদের ভেতরে মন্দিরের মধ্যে প্রবেশ করতে দেয় না, সেদিন বলাই থাকে যে কি, আর যেদিন ওরা স্নান করায় সেটা যারা ভেতরে যারা আছে পান্ডারা বা এরা হালদাররা, তাদের সব চোখে কাপড় পরে কাজ করতে হয় সেদিন। যারা নিত্য পুজো করে মন্দিরের, তাদের সব চোখে কাপড় পরে থাকতে হয় সেই দিন। আপনি স্নান যাত্রা নিয়ে কোনোদিন কোনো একটা এপিসোড করলে কালীঘাট নিয়ে, তাদের দেখবেন
যারা বলে এই যে স্নান যাত্রাতে কালীঘাটে, ওরা যে কোনো পান্ডারাই বলে দেখি আপনি কালীঘাটে স্নান যাত্রাতে আসবেন না। স্নান যাত্রাতে একদমই নিষেধ ভক্ত ঢোকা। তারাপীঠের মহাশ্মশানে আপনি যে বললেন অনেক তন্ত্র সাধনার কাজ করেছেন, তো কোনো সময়তে মাকে অনুভব করেছেন, মা তারাকে? আমি তো দেখুন, আমি মনে করি আমি যে ধীমান শাস্ত্রী হয়েছি পুরোটাই মা তারার আশীর্বাদে হয়েছে। আমার কাছে মাই সব। কেন, আমি 2016 সাল থেকে এই লাইনে এসেছি। তার আগে আমি অন্য একটা লাইনে ছিলাম। মা আমাকে না দিলে বা মা আমাকে না, মায়ের আশীর্বাদ না থাকলে আমি আজ ধীমান শাস্ত্রী হতে পারতাম না। আজ 11টা-12টা জায়গায় আমার চেম্বার হওয়ার কথা ছিল না। মায়ের আশীর্বাদ 100% আছে আমার সঙ্গে। কেন, আমি মা তারাকে কি বলবো, মানে নিজের থেকেও ভালোবাসি। আমি যেটা করেছি মাকে কিন্তু ভালোবেসে করেছি। মায়ের যাই কাজ করি, মায়ের যাই সেবা করতে চেষ্টা করি, কিন্তু মাকে ভালোবেসে কাজ করি। আমি মানুষকে ঠকিয়ে কাজ করি না। এইটুকুনি আমি মায়ের আশীর্বাদ আছে। মা তারা আমাকে কোনোদিন ঠকায়নি বা আমাকে কোনোদিন চোখের জল দেয়নি। যেটা হবার লাইফে সেটাই হয়েছি, যেটা আমার ছিল সেটাই হয়েছি। কিন্তু আজ আমি যেটাই হয়েছি, মানুষ যা অল্প চেনে একটু চেনে, সব মা তারার আশীর্বাদে। আমি নিজে মনে করি আমি নিজের কৃতিত্ব তো কিচ্ছু হয়নি। মা তারা আমার সঙ্গে না থাকলে আমি আজ এই লাইন থেকে আসতেই পারতাম না। আমার এই লাইন অনেকজনই বলে আপনি 30 বছর বয়স, 32 বছর বয়স, এই বয়সে এই তান্ত্রিকের কাজ করেন কেন, এই করেন কেন। আমার এটাকে মা টানা টেনেছে বলেই আমি মনে করি এইটা আমি এই লাইনে আসতে পেরেছি। এটা কিন্তু দিদি আপনাকে আমি বলি, এইসব লাইনে কিন্তু অনেকজন সাধনা করে, কিন্তু আসা খুব টাফ। এই কঠিন লাইন, খুব কঠিন। মানে এই নীল সমুদ্র, যেমন সমুদ্রের জল কোনোদিন শেষ হয় না, এরও কোনো শেষ নেই। কিন্তু মায়ের আশীর্বাদ না থাকলে, মায়ের ভালোবাসা না থাকলে খুব প্রবলেম। তারাপীঠ মহাশ্মশানে অনেক অলৌকিক শক্তির প্রভাব দেখতে পাওয়া যায়, এটা লোকমুখে শুনেছি, এটা কতটা সত্য? দেখুন, তারাপীঠ মহাশ্মশানে অলৌকিক শক্তি 100% আছে। আপনাকে আমি একটা আমার ছোট ঘটনা বলছি। আমি একটা কাজ করেছিলাম, ঠিক আছে? দেখুন, একটা বাচ্চা মানে ওয়াইফ প্রেগনেন্ট অবস্থায় করেছিল, এসছিল, মানে আমার কাছে আসেনি, মানে তারা কাজ কিছু একটা করেছে, তার ফ্যামিলিতে প্রবলেম, দাদা সঙ্গে ভাইয়ের প্রবলেম, তো ভাইয়ের বউ প্রেগনেন্ট করার পরে দাদার বউ কি করে, তার ভাইয়ের বউ শুধু প্রেগনেন্সি অবস্থা শুনেছে, তারপরে একটা বান মারে। আপনি বিশ্বাস করবেন না দিদি, আমি যখন আমার কাছে এসছে, ঠিক আছে, বাচ্চাটা সমেত এসছে, বাচ্চাটা প্রতিবন্ধী বাচ্চা, ঠিক আছে, ছেলেটা সুইগিতে ডেলিভারি করে, ফুড ডেলিভারি করে, তার ওয়াইফ একটা কারোর বাড়িতে কাজ করে, ঠিক আছে। তো এবার খুবই উন্নত ব্যাপার, আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছে, দেখি দাদা, আমি দেখলাম আমার ফার্স্ট ক্লায়েন্ট শনিবার দিন আমার চেম্বারে প্রথম ক্লায়েন্ট ঢুকেছে। এবার আমার একটা মানসিকতা লাগলো, এর কাছে আমি কি ভিজিট নেব, ভিজিটের কথা আমি আর এলাম না, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে, এবার আমাকে ও যখন বলছে হিস্ট্রিটা, তো আমি ওকে একটা ডেট দিলাম। ও আমাকে বলছে, দেখি দাদা, আমার ব্যাপারটা হচ্ছে আমার উপরে, আমার ওয়াইফের উপরে ও বান মেরেছে, আমার দাদা, বাড়ির দাদা বান মেরেছে। এবার দাদার বউ আবার মুসলিম, এই হলো হিন্দু ফ্যামিলি। এবার বান মেরেছে, তো এবার বাচ্চাটা বেরিয়েছে প্রতিবন্ধী। তো আমি তো এবার বললাম, ঠিক আছে, তাহলে তুমি এসো এই অমাবস্যার দিন, আমি এই ডেটে দিলাম, এই ডেটে আমি তোমার কাজ করব, ঠিক আছে। আমি কাজ ফাজ করে দিলাম। 2-3 মাস হয়েছে, জাস্ট 2-3 মাসের মধ্যে আপনি বিশ্বাস করবেন না, যারা এই বাচ্চাটার বা এই ফ্যামিলিটার ক্ষতি করেছে, 3 মাসের মধ্যে আমি মা তার কাছে একটাই বলছে, মা আমি কাজটা করলাম, ভুল ঠিক তুমি বিচার করো। কেন, আমি ভক্তর কাজ করেছি, ভুল ঠিক তুমি বিচার করো, আমি কিছু বলবো না, তুমি শুধু ভক্তর জন্য কল্যাণ হয় এইটুকুনি দেবো। 2-3 মাসের মধ্যে বাইকে অপঘাতে মৃত্যু, দুজন একসঙ্গে। দেখুন, আমি মা তারার কাছে যত কাজ করেছি, আমি কোনোদিন নেগেটিভ এনার্জির কাজ করিনি, আমি কারোর ক্ষতির কাজ করিনি। আমি বহু টাকার অফার পেয়েছি, এই এত টাকা দিচ্ছি আপনি কাজটা করে দিন, আমি কোনোদিন করিনি। একটা কথা আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। আজ আমি লোভ করে কাজটা করব, পাপের মৃত্যুটা কিন্তু আমারই হবে, তাই না? তো আমি করেছি কাজ, আমি বহু কাজ করেছি, আমি বহু রেজাল্ট পেয়েছি তারাপীঠে কাজ করে।
তার মানে বান মারা ব্যাপারটা হয়, বাস্তবে হয়? সবকিছু হয়, বান মারা হয়, বশীকরণ নয়, উজ্জট নয়, প্রিয়ন্টন হয়, সবকিছু হয়। এমন এমন আমাদের জিনিস আছে না, আপনাকে আমি একটা, এই যে কফির কাপে আপনাকে খাইয়ে দেবো, আপনি এখান থেকে 24 ঘন্টা বসে থাকবেন, উঠতে পারবেন না। এমন এমন তন্ত্রক্রিয়া আছে, এগুলো সুলেমানি তন্ত্র বলে। আপনার জাস্ট কফির পাউডারের মধ্যে পাউডারটা দিয়ে দেবো, আপনি বুঝতেও পারবেন না, কফির মধ্যেই খেয়ে নেবেন আপনি। শরীরে যতক্ষণ না মিশছে ততক্ষণ ঠিক আছে, যেই আপনার রক্ততে মিশে গেল জিনিসটা, তারপর থেকে আপনি উঠতে পারবেন না চেয়ার থেকে। আমরা মানে কারুর ওপরে এটা ক্রিয়াটা হলে সে বুঝবে কি করে? কি এটা হলো আপনি বুঝবেন না, আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু তার আপনার বাড়ির লোক বা আপনার স্টাফেরা তো বুঝতে পারবেন যে ম্যাডাম যে কি 24 ঘন্টা তো এই চেয়ারেই বসে থাকছে কিভাবে। আপনি তো কোনো নেশাভান করেননি, কিচ্ছু করেননি। এটা আপনি যতক্ষণ না আপনাকে ছাড়ানো হবে ততক্ষণই আপনি ওই চেয়ারটা ছাড়তে পারবেন না। এরকম এরকম জিনিস আছে। মানে তন্ত্রটাকে মানুষ আগেকার দিনে ভালো কাজে ইউজ করতো, এখনকার দিনে কাজটা হয়ে সব নেগেটিভ এনার্জির কাজ করে, সব খারাপ কাজের জন্য ইউজ করে। আর সবার থেকে বড় পরকীয়া হয়ে গেছে, এর বাড়ির বউ ওই বাড়িতে, ওই বাড়ির সঙ্গে ওই ছেলের সঙ্গে এরে, শুধু এই কাজ তারাপীঠে। তার জন্য এখন মহাশ্মশানের শুধু এই কাজই হয়। আগে যেরকম আমরা দেখুন, আমরা কাজ করি, সব কাজই করি, তা বলে এরকম না মানুষের ক্ষতির কাজ করব। এর ছবি দিয়ে ওকে করে দিচ্ছে খারাপ, ওর পুতুল দিয়ে ওর নামে করছে খারাপ, মানে 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 বিধি বিচ্ছিরি অবস্থা হয় তারাপীঠে। এই অমাবস্যার দিনগুলোতে না বিধি বিচ্ছিরি বাজে বাজে কাজ হয় একদম। কিন্তু তারাপীঠে আপনি সত্যি ভালো কাজ করলেন, আপনাকে আমি বারবার করে বলছি, 100% আপনি রেজাল্ট পাবেন তারাপীঠে। এইটুকুনি আমার দৃঢ় বিশ্বাস। আমি সব জায়গায় একই কথা বলি, তারাপীঠে আপনি ঠিক সৎ মনে যান, ভালো কাজ করুন, আপনি 100% কাজ পাবেন, 100%। আমার লন্ডন ক্লায়েন্ট আছে, আমার বাংলাদেশে ক্লায়েন্ট আছে। এই যে আমি বাংলাদেশে আমার একটা ক্লায়েন্ট আছে, আমি তাদের কাজ করেছিলাম, ঠিক আছে? আপনি বিশ্বাস করবেন না, সে আমার iPhone 17 Pro Max গিফট করেছে। তার বাড়িতে ফ্যামিলি প্রবলেম ছিল, সেটা আমার কাছে ফোন করেছিল, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে করেছিলাম কাজ। আপনি বিশ্বাস করবেন না, সে আমাকে iPhone 17 Pro Max গিফট করেছে। এটা আমি আজ আপনার ক্যামেরায় বলছি, এটা বড় ব্যাপার না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি চাই যে মানুষের ভালো হোক, ভালোর জন্য। মানুষ তো কারোর না কারোর ক্ষতি হয়েছে বলে তো মানুষ আমাদের কাছে আসছে রেগুলার, সেটাকে আমরা মিস ইউজ করছি। এটাই আমার খারাপ লাগে। এই যে মানুষের খারাপের সময়, এই যে আপনার কোনো প্রবলেম হয়েছে, তখনই বলে ওই প্রবলেম আছে, এত টাকা বলে দে। আমি তো নানান জায়গা দেখছি, এইটা হলো মানুষের একটা নেচার হয়ে গেছে, মানুষের গলাটা কেটে নি। আরে মানুষ তো প্রবলেম হয়েছে বলে তো আমাদের কাছে এসছে। আজ সুস্থ থাকলে তো আপনি আসতেন না আমার কাছে, তাই না? তখন আপনি নিজের নর্মাল লাইফে লিড করতেন। এইটাই মানুষের খারাপ কাজের জন্যই তো তারাপীঠ। আর তারাপীঠে আপনি যে কোনো কাজ করান, ভালো কাজ করান, কোনো প্রবলেমে কাজ করান, আপনি 100% সঠিক লক্ষ্যে দিয়ে কাজ করান, আপনি সঠিক রেজাল্ট পেতে বাধ্য। সেটা 10 দিনের জায়গায় 20 দিন হতে পারে, 20 দিনে 1 মাস হতে পারে, রেজাল্ট আপনি পাবেন। তারাপীঠ মহাশ্মশানে কাজ করে থাকলে, আমার সাথে কাজ করান, আপনি 100% রেজাল্ট পাবেন। এইটুকুনি আমি দৃঢ় বিশ্বাস করে বলছি। প্রতি অমাবস্যায় কি মা তারা শ্মশানে আসেন? দেখুন, আমার তো মনে হয় আসে, আমার তো মনে হয় 365 দিনই মা তারা শ্মশানে আছে। আমি তো শুধু অমাবস্যা বলে যাই না, আমার তো এমনিও চেম্বার করি তারাপীঠে। আমি তারাপীঠে যা পজিটিভ এনার্জি পেয়েছি, কামাখ্যাতে যা পেয়েছি, আমি কিন্তু পশ্চিমবাংলার কোনো মন্দিরে পাইনি। এটা আমার বিশ্বাস। এটা আমি মা কামাখ্যাতে যা পজিটিভ এনার্জি পেয়েছি, মা তারাপীঠে যা পেয়েছি, আমি অন্য কোনো মন্দিরে অত পজিটিভ এনার্জি আমি পাইনি। মা তারার আবির্ভাবের সঙ্গে কুকুরের ডাক এবং পায়ের নুপুরের একটা, আপনি রাত্রির 8টার পরে শ্মশানে একটু ভেতর দিকে যাবেন, এখন তো দেখুন এদিকটা না চুল্লি হয়ে গেছে, হ্যাঁ, যেখানে হোমযজ্ঞ হচ্ছে না। আপনি রাত্রির 8টার পরে যাবেন, যেখানে আলো ফালো কম জ্বলছে, মানে হোমযজ্ঞ হচ্ছে না, সেখানে যাবেন, কিছু না কিছু ডাক পাবেন আপনি। আর মা তারাপীঠে গিয়ে কুকুরের গায়ে কখনো হাত দেবেন না, দয়া করে, আমি এটা একটু বলছি। কেন এটা কেন? দেখবেন তারাপীঠে গিয়ে না, অনেক দেখবেন কুকুররা ঘেউ ঘেউ করছে, অনেক দোষ মারতে থাকে, ইট তুলছে, তুলছে, একদম ভুল করে করবেন না। আপনার 100% বলছি পাপ লেগে যাবে। কেন, এর পেছনে কোনো গল্প আছে? দেখুন, আমরা মনে করি আমাদের সঙ্গে যে কুকুর, তারাপীঠ যত শ্মশানের ওপরে যে কুকুররা ঘোরে না, কুকুরের গায়ে আমরা জীবনে কোনোদিন হাত দিই না, ঠিক আছে? ওরা কিন্তু কামড়াবে না, আপনার হয়তো ঘেউ ঘেউ করবে, এ করবে, আপনি খাবার না দিলে কোনো বাজে কথাও বলবেন না, হ্যাঁ,
পাশ কাটিয়ে চলে যাবেন, কিন্তু কুকুরকে কোনো কিছু ক্ষতি করবেন না। এর মধ্যে কিন্তু একটা বড় ব্যাপার আছে, সেটা আমি অন ক্যামেরায় বলছি না, কিন্তু করলে কিন্তু পাপ লাগবে। কিচ্ছু একটু বলা যাবে না? না দেখুন, আমি কেন বলছি, এই কুকুরকে, হ্যাঁ, এই বামদেবের ঘরের পাশে দেখবেন 100 কুকুর শুয়ে থাকে। তারাপীঠে গেছেন? হ্যাঁ, গেছি। হ্যাঁ, এই যে মার্বেলের ঘরটা করা আছে বামদেব সরাইতে, হ্যাঁ, তার পাশে দেখবেন কুকুর ভর্তি থাকে। তারা ওরা মিষ্টি পর্যন্ত খায়। ওখানে গিয়ে কুকুর অনেকজন ভয় পায়, ভয় পেতেই পারে, কোনো ব্যাপার না। এই কুকুরগুলো এই উত্থান হয়েছে কেউ জানে না। একটা ঘরের পাশে কুকুর মানে মারা যাচ্ছে, আবার জন্মে যাচ্ছে, আবার জন্মে যাচ্ছে, এইটা কেউ জানে না। এটা কিন্তু তার জন্য তারাপীঠ শ্মশান চত্বরে কেউ কুকুরের গায়ে দেখবেন বিস্কুট ফিস্কুট খাওয়াচ্ছে, সব ঠিক আছে, খাবার দিচ্ছে, খাওয়াচ্ছে, সব করছে, কিন্তু কুকুরের গায়ে কেউ হাত দেয় না। কুকুরের গায়ে হাত দেওয়াটা একদম পাপের কাজ করবেন আপনি। মানে দেখুন, ভয়েতে মানুষ আমরাও করি, কুকুর তাড়া করলে আমরা করি না, কিন্তু তারাপীঠ মহাশ্মশানে এই জানা আপনি জেনে রাখবেন, এটা হয়তো আপনি আর পরবর্তীকালে কোনোদিন করবেন না, কিন্তু করবেন না। আমি সবার জন্যই আমি বলি, সব জায়গায় বলি, কুকুরের গায়ে তারাপীঠ মহাশ্মশানে গিয়ে কখনো গায়ে হাত দেবেন না, বা কুকুরের কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না তারাপীঠে। এটা মহা পাপ লেগে যাবে আপনার। তারাপীঠ শ্মশানকে মহাশ্মশান বলা হয় কেন? মহাশ্মশান তো সবই মহা। তারাপীঠে তো কোনো কাজই আগে যে এটা হয়, মহাশ্মশান কেন বলে, আপনার যে তারাপীঠে যেসব কাজ হতো, হ্যাঁ, সেইভাবে তারাপীঠে আগে তো মানুষ শক্তিপীঠ কেন বলতো, মানে তারাপীঠ থেকে কেউ খালি হাতে আসতো না। শ্মশানে যজ্ঞ করালে, হোম যজ্ঞ করালে কেউ খালি হাতে আসতো না। আর তারাপীঠ মহাশ্মশানে আপনাকে যজ্ঞ, অনেকজন দেখুন না যজ্ঞ দেখে, হ্যাঁ, এইটা কিন্তু সবার থেকে খারাপ কাজ, জানেন। আপনার দেখে আপনার একটা যজ্ঞ হচ্ছে, ঠিক আছে, কিন্তু পাশ থেকে অনেকজন যজ্ঞ দেখতে থাকে, বা যজ্ঞ থেকে দেখবেন যজ্ঞ টিপ নিচ্ছে। আপনার কোনো না কোনো নেগেটিভ এনার্জির কাজ হয়েছে, বা পজিটিভ করার জন্য এসছেন, এই যে যজ্ঞ টিপটা নিচ্ছেন, উনি কিন্তু নর্মালি যজ্ঞ হচ্ছে, হোম যজ্ঞ হচ্ছে, কিন্তু তারাপীঠ শ্মশানে যে সব কাজ তো হোম যজ্ঞ হচ্ছে না, তার মধ্যে তো আপনার নেগেটিভ এনার্জি কাটানোর কাজও হচ্ছে। তো সেইটাকে, এই যে যজ্ঞটা নিচ্ছে, একদম ভুল করে যারা নাই। এবার দেখুন, ভক্ত কেউ এসে বলে আমাকে টিপ দিন, আমরা দিয়ে দিই, কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে জানে না কেন কিসের টিপ হচ্ছে, কিসের যজ্ঞ হচ্ছে, এটা দেখতে হবে তো। কেন তারাপীঠ মহাশ্মশানে 3টে জিনিস মাস্ট আপনি যজ্ঞ করাতে গেলে। একটা হলো পাঠা বলি, একটা শোল মাছ বলি, একটা হলো কারণ বলি। কারণ হয় না, কারণ, এই 3টে ছাড়া মায়ের যজ্ঞ হবে না। আর তারাপীঠ মহাশ্মশানে আরেকটা কথা আমি বলে দিই, কোনোদিন শ্মশানে গেলে খালি পেটে যাবেন না, আর উপোস করে কোনোদিন তারাপীঠ মন্দিরে ঢুকবেন না। হ্যাঁ, এটা না আমার মনে একটা, মানে আমি তারাপীঠে গেলে পারে মায়ের ভোগ খাই, এবার যেহেতু মাছ দেয়, না মায়ের ভোগ খাচ্ছেন ঠিক আছে, মায়ের কাছে যখন পুজো দিতে যাচ্ছেন, মন্দিরে দেখুন 90% লোকে সবল উপোস করে মায়ের কাছে পুজো দেবে। তারাপীঠ মন্দিরে কখনো উপোস করে পুজো দেবেন না, সবসময় খাবার খেয়ে পুজো দেবেন। এটার পেছনে কোনো কারণ আছে। কেন, এটা শ্মশান লাগোয়া, তো শ্মশানে কোনোদিন খালি পেটে যেতে নেই। দেখবেন মানুষ যখন পুড়িয়ে, মানুষ যখন পোড়ানো হয়, দেখবেন তার বাড়ির লোকেরা, দেখবেন যারা শ্মশান যাত্রী আছে তাদের দিকে দিয়ে বাইরে গিয়ে খাবার খাওয়ায়। খালি পেটে কোনোদিন শ্মশানে যেতে নেই। শ্মশানে সময় শ্মশান যাত্রীদের বা শ্মশানে যারা যাচ্ছে তাদের সবসময় ভরা পেটে দরকার। কিন্তু তারাপীঠও তাই, আমরা যখন বলে দিই ক্লায়েন্টদের, খালি পেটে শ্মশানে ঢুকবেন না, খালি পেটে মাকে পুজো দেবেন না। এটা আমাদের মানে তারাপীঠের একটা এগুলো একটা বেসিক নিয়ম। এটা আপনারা বারবার করে বলছি, তারাপীঠে গেলে কখনো খালি পেটে যাবেন না। এটা কি নেগেটিভ এনার্জির জন্য? না নেগেটিভ, শ্মশান জাতীয় জায়গাতে না নেগেটিভ এনার্জি ধরে নিতে পারে। তাতে আমরা বলি, দেখুন তারাপীঠে আপনি পুজো দিচ্ছেন, দেখুন বিশাল লাইন, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা কোনো লাইন চলছে, সেই লাইনের মধ্যে আপনি পুজো দেবেন খালি পেটে। সকাল 10টার সময় তো লাইন দিলেন, বিকেল 4টের সময় 3টের সময় হচ্ছে, ততক্ষণ কি আপনার পেট ডাকবে না? হ্যাঁ, অবশ্যই। মা বলে খালি পেটে কিছু হয় না। বাবা কাপা খাওয়া দাওয়া খেয়ে পুজো করতো, মাছ মাংস মায়ের সামনেই খেত, তারপরে মাকে ইয়ে করতো। যেমন তারাপীঠের শ্মশানে আমরা যখন যজ্ঞ করি, আমরা সব খাবার খেয়ে যজ্ঞ করি, মানে খালি পেটে যজ্ঞ হয় না ওখানে। শ্মশানে এই যজ্ঞ করতে করতে খেতে হয় আমাদের। তার জন্য এই যে বলি আমরা দিই, পাঠা বলি ছাড়া তারাপীঠে কোনো যজ্ঞ
সাকসেস পাবেন না আপনি পাঠা বলি মাছ বলি দিয়ে যজ্ঞ করুন 100% তারাপীঠে সাকসেস পাবেন। আর তারাপীঠে শক্তিপীঠ মানে তারাপীঠে আগে মানুষ যারা যা যা চেয়েছে তা তা পেয়েছে। মাকে আপনি যেভাবে রাখবেন তারাপীঠ থেকে সেইভাবে আপনি পাবেন, কিন্তু ডাকতে হবে ঠিকভাবে, মনটা পরিষ্কার করে ডাকতে হবে মাকে। এই মানুষ মনটা পরিষ্কার না করলে খুব প্রবলেম। আজকে আমরা বহুদিন থেকে যাই বলে আমরা সবকিছু জানি তারাপীঠে কোথায় কি হয়, কোন জায়গায় কি হয় না, কিন্তু ব্যাপারটা হচ্ছে তারাপীঠে যেগুলো এগুলো খুব নিয়মগুলো একটু মানতে হয়। তারাপীঠে খাওয়া দাওয়া খেয়ে যেতে হবে, শ্মশানে ঢুকলে এই চুল বেঁধে খাওয়া খালি পেটে যাওয়া যাবে না। তারাপীঠের কোনো এই নেই যে কি আজকে আপনাকে নিরামিষ খেতে হবে। আপনাকে আমি বললাম বছরে একদিনই মাকে নিরামিষ ভোগ দেয়, যেটা মায়ের আবির্ভাব দিবসের দিন, বাদ বাকি সব আমিষ ভোগ দেয় মাকে। না, আপনি এইমাত্র বলছিলেন যে এই নেগেটিভ এনার্জি বা যে কোনো অমাবস্যার দিন তার এফেক্টটা আমাদের ওপরে বেশি পড়ে। তো অমাবস্যার দিন আমাদের কি কি করণীয়, মানে কি কি করলে এই নেগেটিভ এনার্জিগুলো আমাদের এফেক্ট করবে না? দেখুন, অমাবস্যার দিন আপনি যে কোনো অমাবস্যার দিন অন্তত মহিলাদের ক্ষেত্রে আমি বলি, মহিলাদের ক্ষেত্রে অমাবস্যার দিন একটু অনেকজনই আগেকার দিনে দেখবেন মানতো, এখনকার দিনে মানে না। অন্তত অমাবস্যার দিন চুল ফুলগুলোকে বেঁধে রাখা দরকার অন্তত সন্ধেবেলাটায়। আর জামা কাপড়টা সবসময় ঢাকা পরাটা উচিত অমাবস্যার দিনের জন্যে। আর যতটা পারবেন কালো জিনিস থেকে অ্যাভয়েড করবেন অমাবস্যার দিন, মানে কালো জামা কাপড় পরা থেকে শুরু করে কালো শাড়ি, কালো এগুলোর থেকে একটু চেষ্টা করবেন যেন কালারফুলে থাকে, কালোটা ছেড়ে। এটাতে যাতে এইগুলো কি তো তাতে অনেকটা এফেক্টটা কম আসবে। দেখুন, কেউ ক্ষতি করার হলে এমনি করবে আপনাকে, সেটার জন্য না, কিন্তু তার থেকে এইগুলো আগে থেকে প্রিকশন নিয়ে নেওয়া। অনেকজনই দেখবেন অমাবস্যার দিন গিয়ে চুলে শ্যাম্পু করে, চুল কাটে, একদমই ভুল কাজ করে। অমাবস্যার দিনে মহিলাদের অন্তত চুল কাটা বা শ্যাম্পু করাটা উচিত নয়। অমাবস্যার পরের দিন করুন না আগের দিন করুন, সেটা করা উচিত নয়। কেন, এটার পেছনে কি কারণ আছে? এবার কারণ আছে। অমাবস্যার দিন এই যে চুলে আপনি দেখুন, একবার অমাবস্যার দিন আপনি জানেন না, অনেকজনই জানে না আজকে অমাবস্যা কি পূর্ণিমা, নর্মালি করছে। এর মধ্যে এই যে আপনি চুলটাকে নিয়ে করছেন, নেগেটিভ এনার্জি চারিদিকে ঘোরে। মানুষের মধ্যে নেগেটিভই আছে, আমার মধ্যেও নেগেটিভ আছে, আপনার মধ্যেও আছে। আমার মধ্যে যেমন পজিটিভ আছে, আপনার মধ্যে পজিটিভ আছে। নেগেটিভ এনার্জি এই অমাবস্যাতে ক্যাচ করে তাড়াতাড়ি, পাওয়ারটা থাকে বেশি। জোয়ার ভাটা তো জানেন আপনি। সেই এই যে আপনার এই তার জন্য দেখবেন যে কোনো অমাবস্যার দিন আগেকার দিনের লোকেরা দেখবেন রাত্রির 8টা-9টার পরে মহিলাদের ঘরে বার করতো না। সেটা বড়রা তো বলে যে বাচ্চাদের বের করা যাবে না, অমাবস্যা আছে আজকে, তার জন্য বলে, কেন নেগেটিভ এনার্জি ক্যাচ করে বেশি। কোনো জায়গায় যেতে গেলেও বলে যে আজকের দিনটা যদি অমাবস্যা হয়, অমাবস্যার দিন অনেক বাড়িতে আছে রেজিস্ট্রি করে না। আপনি হয়তো বাড়ি কিনেছেন, রেজিস্ট্রির দিন অমাবস্যা পড়ে গেছে, রেজিস্ট্রির দিন কিন্তু যারা এইসব মানে তারা দেখবেন রেজিস্ট্রি করে না। পূর্ণিমার দিন করে রেজিস্ট্রি, কিন্তু অমাবস্যার দিন করে না। তার জন্য কেন মানুষ অমাবস্যাতে এত নেগেটিভের হয়, নেগেটিভ প্রয়োগটা বেশি হয়। তার জন্য মানুষ, তার জন্য দেখবি একটু ঠাকুর মন্দির যাওয়া যাবে এইসব করে অমাবস্যার দিন। কিন্তু দেখবেন না, দেখবেন ভালো কাজের দিন কোনো দিন কোনো রেজিস্ট্রির কাজ বা আপনি দেখবেন কোনো গ্রহর আপনি রেমেডি পড়বেন, যে কোনো অ্যাস্ট্রোলজার বলবে বা তান্ত্রিক বলবে অমাবস্যার দিন পড়বেন না। অমাবস্যার পরের দিন পড়ুন বা আগের দিন পড়ুন। অমাবস্যার দিন কোনো গ্রহর রত্ন পড়তে নেই। অনেকজনই পূর্ণিমাতে পড়তে হয়, কিন্তু অমাবস্যাতে পড়তে নেই। অনেকে বলে না যে আমার রাশিটা হালকা, তো সেই জন্য আমার উপরে এফেক্টটা বেশি পড়বে। সে তো তুলা রাশি হলে তো আপনার এফেক্ট পড়বে, হালকা রাশি বলে, তাই সেটা নিয়ে কথা না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই হালকা ভারী তো একটা ব্যাপার, তো আগেকার দিনে এগুলো বেশি মানতো, এখন আমি মনে করি না। কেন আগেকার দিনে যেগুলো ঘরের মধ্যে এই টোটকা জাতীয় জিনিস বেশি চলতো, দেখবেন আগেকার দিনে ওষুধ খাওয়া থেকে গলা ব্যথা হচ্ছে মানে কিছু না কিছু একটা নিম পাতা, এই আদা ফাদা বেটে ওষুধ করে দিত। এখন তো আর এইসব, এখন তো চলই উঠে গেছে। এখন তো আর রাশি চক্র এগুলো মানতেও মানুষ এখন দ্বিধা হয়ে যাচ্ছে, এখন লজ্জা পায় এখন এইসব বলতে। কিন্তু ব্যাপারটা হয়ে যায় কি, এই যে হালকা রাশি আর ভারী রাশির কথা আপনি বললেন, এই হালকা রাশিতে যে ভূত ধরবে আর ভারী রাশিতে ভূত ধরবে না সেটা কোনো ব্যাপার নেই। আগেকার দিনে এরা বলতো হালকা রাশি করবে ধরে নেমে, তারপর শরীর হালকা হলে তো তোদের ভূতে ধরার চান্স আছে, নেগেটিভ এনার্জি। এইটা কোনো, আমি মনে করি না এইটা কোনো ব্যাপার। যে আপনার ভূতে ধরার হলে এমনিই ধরবে, আর যে ভূতে ধরার না হবা এমনি ধরবে না। এটা কি ধরে? ভূতে কি ধরে? ভূত একদমই আসে,
আচ্ছা। যেটা পজিটিভ এনার্জি আছে সেখানে নেগেটিভ এনার্জি আছে, ভূত আছে। হুম এবার ধরবে কি, ধরুন আমি একটা ক্লায়েন্ট এই হোলির মানে দোলের পরের দিন হোলিতে হুম একটা মেয়ে জাস্ট তার আগেই ভ্যালেন্টাইন্স ডে গেছে হুম এই সন্তোষপুর লেকে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভ্যালেন্টাইন্স দিন কাটাতে গেছে। হুম লেকে কাটানোর পরে এবার যা করেছে বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের মধ্যে মনে হয় কোনো হয়েছে, তো হ্যাপি মুমেন্টের মধ্যে তো হয়েছে। এবার রাত্রিবেলায় ফিরেছে, হুম ফেরার পরে কোনো কিছু ওর মেয়েটার ওপরে কোনো কিছু একটা প্রয়োগ হয় বা ভূতে ধরে বা কিছু। তো আমাকে হোলির পরের দিন মানে দোলের পরের দিন হোলির দিন এবার আমি চেম্বার করিনি, কেন আমি সেদিন পাড়ার বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা ফাড্ডা মারি। তো আমাকে রাত্রির 8টার সময় একদম ফোন করে, দাদা এরকম ব্যাপার, আমার বয়ফ্রেন্ড মানে গার্লফ্রেন্ডের সঙ্গে এরকম হয়েছে, তো আমি ইমিডিয়েটলি আপনার কাছে আসতে চাই। রাত্রি 9:30 বাজে তখন এলো সন্তোষপুর থেকে সল্টলেক চেম্বারে। আমার এই সে ছেলেটা মেয়েটা বলছে আমি যখন এসছে মেয়েটার দিদি আর ছেলে বয়ফ্রেন্ডটা দেখি শক্ত টাইপের হয়েছে, একটু মোটা মেয়ে কিন্তু শক্ত টাইপের হয়ে গেছে। কিন্তু শক্ত কেন হয়েছে? দাদা এরকম ব্যাপার, আমরা ভ্যালেন্টাইন্স ডে দিন আমরা সন্তোষপুর লেগেছিলাম, ওর চুল ফুল খোলা ছিল, রাত্রিবেলা 11টার সময় বাড়ি ফিরেছি, প্রায় 10:40 11টা বাজে তখন আমি বাড়ি ফিরেছি। আমার মনে হয় আমি তখন দেখছি ভূতে ধরেছে ওরা। এবার ব্যাপারটা হচ্ছে, এবার আমার যে অ্যাসিস্ট্যান্ট আছে সে ছিল মেয়ে। আচ্ছা। এবার আমি ওকে বললাম যে কি করবি, তো এবার ওর না দেহবন্ধন করানো মেয়েটার, আমার মেয়েটার যে স্টাফটা তার হলো দেহবন্ধন করানো। কেন আমরা এসব নেগেটিভ এনার্জি ছাড়িয়ে আমাদের দেহবন্ধন করা আছে, কেন না আমাদের প্রিকশন না নিলে আমরা বাঁচবো কিভাবে, মানুষের এত। তো আমাদের দেহবন্ধন করা আছে, এই দেহবন্ধন করার পরে তো আমরা এবার তখন ছাড়িয়েছি। ভূতটা ছাড়ানোর পরে ওকে আমি বললাম, তো প্রায় 11টা 11:30 বেজে গেছে, আমি ওকে বললাম 1 কাপ চা বা কফি খাইয়ে আবার নিয়ে আসো। আবার মেয়েটা আমি ওকে বারণ করছি আমার অ্যাসিস্ট্যান্টটাকে, তুই ধরিস না। আবার ও ধরতে গেল মেয়ে বলে, ধরে কি হলো 3 দিনের মধ্যে মেয়েটার প্রচণ্ড জ্বর, পেটে ব্যথা, এই হচ্ছে। 3 দিন বাদে দেখা গেল একটা টেস্ট মেস্ট করে গলব্লাডার স্টোন। ব্যাপারটা হচ্ছে আমরা করছি, আমরা জানি আমাদের দেহবন্ধন আছে, আমরা জানি আমাদের কিছু অ্যাটাক করতে পারবে না, আমাদের প্রোটেকশন আছে। আমার স্টাফের তো প্রোটেকশন ছিল না, আমি ওকে বারণ করলাম, ধরলো, ধরে এই 3 দিনের মধ্যে গলব্লাডার স্টোন, এবং এমন অবস্থা হয়েছে কাজও করতে পারছে না। সে কি ওর হয়ে গেল, কিন্তু তার উপরে এফেক্ট হলো, মানে যে নেগেটিভ এনার্জিটা বেরোলো তার মধ্যে অন্যের মধ্যে ঢুকে গেল, তার তো নেই, প্রোটেকশন নেই। আমার তো প্রোটেকশন দিতে হবে, আমরা যে কাজ করি আমরা তো নিশ্চয়ই প্রোটেকশন আছে বলেই কাজ করি। আমরা শুধু তো তন্ত্র শিখে গেলে করতে পারবো এটা কোনো ব্যাপার নয়। তন্ত্র তো আপনিও শিখতে পারবেন, কোনো না কোনো এখন ইনস্টিটিউট হয়ে গেছে, কোনো গুরুকে ধরলে তন্ত্র শিখতে পারবেন। আপনাদের প্রতি যে পরে যে এফেক্টগুলো আসবে না, সেই তার দায়িত্বটা কে নেবে? আমি ওকে বারণ করলাম ধরিস না। এবার রাত্রিবেলায় মেয়ে ক্লায়েন্ট বলে ধরতে গেল হাতটা, তখনই ওর ওপর এফেক্ট। 3 দিনের মধ্যে গলব্লাডার স্টোন, এখন মেয়েটা কাজও করতে পারছে না কোথাও। নেগেটিভ এনার্জি দিদি 100% আছে। আপনার শুধু বললে হবে না, নেগেটিভ এনার্জি এমন এমন জায়গায় আছে না যেখানে আপনার গেলে শরীর খারাপ লাগে যাবে, জ্বর হয়ে যাবে। আপনি তারাপীঠ মহাশ্মশানে থেকে একটু ভেতর দিকে ঢুকবেন রাত্রিবেলায়, ঠিক আছে, ওপর দিকে না ভেতর দিকে ঢুকবেন। আপনি চুল ফুল খুলে এরকমই ড্রেসে যাবেন, চুল ফুল খুলে রাত্রিবেলায় যাবেন। আপনার জ্বর না এলে আমি হোটেলে গিয়ে আপনি আমাকে বলবেন, অটোমেটিক্যালি জ্বর চলে আসবে। নেগেটিভ এনার্জি 100% আছে দিদি। নেগেটিভ মানুষ মানে নেগেটিভকে নিয়ে এত নেগেটিভ আছে দেখে আপনার ধারণার বাইরে আছে। নেগেটিভটা খুব খারাপ জিনিস। আর জন্য এই তন্ত্র আর কালা জাদু কি দুটোই এক? না না, একদমই নয়, একদমই ভুল। তন্ত্র হলো আলাদা জিনিস, তন্ত্র হলো মানুষের কল্যাণের জিনিস, মানুষের ভালো করার জিনিস। হ্যাঁ, মাকে পাওয়ার জন্য তন্ত্র সাধনা করে। আর কালা জাদু হলো মানুষের ক্ষতি করার জন্য করে, আপনার ভালো হচ্ছে আমার ক্ষতি হচ্ছে। আপনি আমাকে একটা পেমেন্ট করলেন, আমি কালা জাদু করে দিলাম, ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলছে সেটা করে দিলাম, ঠিক আছে, কিন্তু কাউ না কাউ ক্ষতি হচ্ছে। কেন? আপনার উপরে প্রয়োগটা হচ্ছে, আপনার আনন্দের জন্য বা আপনার সুখের জন্য আমার ক্ষতি হচ্ছে। তার জন্য কালা জাদু কিন্তু বেশি দিন টেকে না।
কালা জাদু কিন্তু নেগেটিভ এনার্জি কখনোই আপনার শরীরে বেশি দিন এফেক্ট দেবে না। 2 মাস 3 মাস ম্যাক্সিমাম, 4 মাস 6 মাস, এর থেকে বেশি আপনার উপরে কোনোদিন এফেক্ট হবে না। কিন্তু 6 মাসের মধ্যে আপনার যে শরীরটার কন্ডিশন বা আপনার মনের কন্ডিশন বা আপনার হেলথ কন্ডিশন করে দেবে, সেটা কিন্তু রিকভার করতে গেলে 6 বছর লাগবে। এইটাই হলো কালা জাদু আর তন্ত্র, দুটোই মানে ভুল। তন্ত্র তো ভালোর জিনিস, মানুষকে মাকে পাওয়ার জন্যে, মানুষের মঙ্গলের জন্য, আমার মঙ্গলের জন্য তন্ত্র সাধনা। তন্ত্র সাধনা কি খারাপ কাজ নাকি? কিন্তু এই যে পুতুল তন্ত্র, তারপরে বশীকরণ, এই বান মারা, এগুলো তো আমরা বান মানে মারা কি তন্ত্র জানেন? না, সুলেমানি তন্ত্র। কিন্তু এগুলো তো আমরা সবসময়তে শুনি নেগেটিভ কাজের জন্যই ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, বান তো সুলেমানি তন্ত্র। আচ্ছা, বান মারাটা তো সুলেমানি তন্ত্র। বান আপনাকে আমি চায়ের মধ্যে খাইয়ে দেবো। বান কি এরকম ভাবে বান মারে নাকি? বান একটা মশলা দেবো আমি, শুকনো বান দিয়ে দেবো, আপনি বুঝতে পারবেন না। আপনি চা খেলেন, তার মধ্যে চলে গেল আপনার পেটে। মানে খাবার জিনিস দিয়েও ওটা সবার হয়েছে। থেকে বেশি ভালো পাওয়া যাবে, কোনো ঝামেলা থাকে না। শুকনো বানে সবার থেকে বেশি হয়। এই যে সুলেমানি তন্ত্রতে এই যে ঘরের বউকে শাশুড়ি ক্ষতি করছে, শাশুড়িকে বৌমা ক্ষতি করছে, সবই তো খাবারের মধ্যে দিকে হয়। কোন খাবারে কে মিশিয়ে দিল আপনি বুঝতে পারেন না। তরকারিতে মিশিয়ে দিল, মাংসের সঙ্গে মিশিয়ে দিল, মাছের সঙ্গে মিশিয়ে দিল, বুঝতেই পারলেন না। আপনার ভালো খাবারের সঙ্গে মিশিয়ে দেবে, যেটা আপনি ভালো খান, সেটা মিশিয়ে দেবে, আপনি বুঝতেই পারবেন না। খাবার পরে আপনি বুঝতে পারেন 5-6 ঘন্টা বাদে এফেক্ট কিরকম। আর মায়াং তন্ত্র কি? মায়াঙ্ক ইস আলাদা, মায়াঙ্কটা টোটালটাই আলাদা। মায়াঙ্ক হলো কামাখ্যাতে, মায়াঙ্ক আচ্ছা তন্ত্র হলো, মায়াঙ্কের তন্ত্র শুধু মায়াঙ্কের লোকেরাই করতে পারে, কেউ করতে পারে না। আচ্ছা, মায়াঙ্কের তন্ত্র, আগেকার দিনে মায়াঙ্কে তন্ত্র জাদুঘর করা হতো, মানে তন্ত্রর মানে হেড অফিস মানে মায়াঙ্ক, মানে এই যে তন্ত্র জিনিসটাই এসছে মায়াঙ্ক থেকে। কিন্তু মায়াঙ্কে কি পজিটিভ এনার্জির কাজ হয়? একদমই নয়। মায়াঙ্কে সব নেগেটিভ এনার্জির কাজ হয়। আমি সবে মায়াঙ্ক থেকে ঘুরে এলাম, আমি কামাখ্যা গেছিলাম। এখন আর মায়াঙ্কে ওইসব নেগেটিভ এনার্জির কাজ পুরো সরকার থেকে স্ট্রিক্টলি বারণ আছে। এখন আপনি পয়সা দিলেও মায়াঙ্কে এইসব তন্ত্র কাজ হবে না, পুরো বারণ। এখন আমরা সবই মায়াঙ্ক থেকে আমি ঘুরে এসেছি লাস্ট দিনে, কামাখ্যাতে ফেরার আগে আমি গাড়ি নিয়ে মায়াঙ্কে গেছিলাম। তো মায়াঙ্কে গিয়ে আমরা যে একটু চা ফা খেলাম, তো বলছে মায়াঙ্কে টোটালটা বন্ধ। আগে যেরকম হতো মায়াঙ্কে যেসব কাজ মানুষের ক্ষতি করা, মায়াঙ্ক তন্ত্র হলো মানুষের ক্ষতি, মানে মানুষকে মৃত্যু করে দেবে। আপনাকে মারতে হবে, আপনি মরে যেতে পারেন, এরকম করে দেবে। মায়াঙ্কের এমন এমন তন্ত্র আছে। তার জন্য মায়াঙ্কের তন্ত্র লোকেরা দেখবেন মায়াঙ্ক গ্রামের, মায়াঙ্ক একটা গ্রাম, হ্যাঁ, কামাখ্যায় একটা গ্রামের নাম মায়াঙ্ক, হ্যাঁ, সেই গ্রামের বাইরে থেকে কোনোদিন বেরোয় না, সে ওর মধ্যেই থাকে। যত বড়ই আপনার এ হোক, সুপারস্টার হোক, ওর কাছে যেতে হবে সেই মায়াঙ্কে। মায়াঙ্ক তন্ত্র হলো মানুষকে ক্ষতি করে। এখন সরকার থেকে স্ট্রিক্টলি বারণ আছে। স্ট্রিক্টলি মানে এখন কেউ, আপনি বহু লোক অ্যারেস্ট হয়েছে এই মায়াঙ্ক তন্ত্রতে। তার জন্য এখন একটা লোক নেই মায়াঙ্কে। এখন যারা বলে যে মায়াঙ্ক তন্ত্র শিখে এসছে, ফালতু কথা বলে, মায়াঙ্ক তন্ত্র শিখে এসছে, দাওয়া মিথ্যে কথা বলে। মায়াঙ্গায় এখন একটা লোকও নেই যে কি এইসব তন্ত্র করার। এখন সব সরকার থেকে উঠিয়ে দিয়েছে মায়াঙ্ক তন্ত্র, একদম স্ট্রিক্টলি বারণ। আমরা সবে গিয়ে দেখে এসছি, কিচ্ছু নেই মায়াঙ্কে। এখন নর্মাল আপনি টুরিস্ট প্লেস আছে, আর ওই কবিরাজি ওষুধ ফষুধ বেচে তারাই ওই টুকটাক ওই কবিরাজি ওষুধ বা পেটের ব্যথার ওষুধ, পায়ের ব্যথার ওষুধ নিয়ে, ঘাড়ের ব্যথা এইসবেরই। আর এখন মায়াঙ্কে কিচ্ছু নেই। তারাপীঠ মহাশ্মশানে আর একটা বিদ্যার কথা শুনেছি, কর্ণপিশাচিনী বিদ্যা। ও তো আগে হতো, এখন তো সব উঠে গেছে। কর্ণপিশাচিনী বিদ্যা এগুলো সব হইলো সব রকমের নোংরা কাজের জন্যে, হ্যাঁ। তারপরে দেখবেন এতে আগে আপনি কামাখ্যায় যোনি বিদ্যা, যোনি সাধনা করতে যায় মানুষ বলে, আগেকার দিনে হতো। এখন এইগুলো পুরো স্ট্রিক্টলি সরকার থেকে বারণ। তার জন্য দেখবেন না এখন আর এগুলো নিয়ে কেউ ঘাটে বা কোনো পডকাস্টে এসে বলে যে কি আমি যোনি সাধনা করে এসছি। যোনি সাধনা করাটা অত ইজি নয়। কেন সবাই বলে আমি মায়াং থেকে যোনি সাধনা, কামাখ্যা থেকে যোনি সাধনা শিখে এসছি। কেন মা কামাখ্যাতে যোনি পড়েছিল বলে মা যোনি সাধনা করেছে। যোনি সাধনা অত ইজি? এখন এইসব এগুলো যারা বলে তারা একদম মিথ্যে কথা বলে। কেউ কোনো যোনি সাধনা, এখন এইগুলো সব বন্ধ আছে ভারতবর্ষে। এইগুলো আসা এখন সব বন্ধ। এই যোনি সাধনা, মায়াং সাধনা, কর্ণপিশাচিনী সাধনা সব বন্ধ আছে। আগে এগুলো যারা হয়েছে, যেগুলো হয়েছে, আমি বলছি না হয়নি। যোনি সাধনাও হতো কামাখ্যাতে,
কর্ণপিশানী সাধনা মা তারাপীঠে হয়েছে, প্লাস আপনার হলো মায়াং সাধনা, তো মায়াং তো তন্ত্রর বা পীঠস্থান বলে যেটা, সেটা হয়েছে। কিন্তু এখন লাস্ট 10 বছর এগুলো কিচ্ছু হয় না, এগুলো সব বন্ধ। এগুলো যা বলে সব দেখবেন 80 সালের গল্প বলে, 90 সালের গল্প বলে, এর আগে না। এখনকার কারেন্ট সিচুয়েশনে সব বন্ধ, গভর্নমেন্ট থেকে পুরো বন্ধ আছে। আর একটা জিনিস, ওই অমাবস্যার দিনগুলোতে 3 মাথার মোড়ে অনেক সময় দেখা যায় যে কেউ প্রদীপ জ্বালছে, কেউ জবা ফুল দিচ্ছে, বা ওই লেবু লঙ্কা টাইপের কিছু দিচ্ছে। মায়ের বাড়ির বড়রা বলে যে ওগুলো দেখলে পারে পা দিবি না, ক্ষতি হবে বা একটা হাওয়া লেগে যাবে। সেটাও কি ওই নেগেটিভ এনার্জির জন্যই? না, এবার অমাবস্যার রাতে যারা করে না, প্রদীপ দেয়, দেখবেন তেলের প্রদীপ দিয়ে দিচ্ছে চৌরাস্তার মোড়ে, বা লেবু লঙ্কাটা সবার থেকে ভুল করে। আমি বহু দোকানদারদের দেখেছি শনিবার বা মঙ্গলবার করে লেবু লঙ্কা চেঞ্জ করে চুপ করে বাইরে রাস্তায় ফেলে দিচ্ছে। ওর দোকানের হয়ে গেল, নজরটা কেটে গেল, লোকের যে গাড়ি দিয়ে বা গিয়ে বাইক নিয়ে যাবে তার উপরে পেস্ট করে দিয়ে চলে যাবে। এই যে করে, এটা মহা পাপের কাজ করে। লেবু লঙ্কাতে আমরা তন্ত্রতে নেগেটিভ এনার্জি কাটানোর জন্য লেবু লঙ্কা প্রয়োগ করি। শুকনো লঙ্কা, লেবু, আমরা সব নেগেটিভ কাটানোর জন্য, আপনার প্রতি কোনো একটা নেগেটিভ হয়ে আছে সেটাকে কাটানোর জন্য আমরা লেবু লঙ্কা দিয়ে কাজ করি। ঠিক আছে, এই যে মানুষ ইউজ করার পরে রাস্তায় দেখবেন ফেলে দেয় দোকানদাররা। হ্যাঁ, ওটা একদমই ভুল করে পা দেবেন না। আর শনিবার দিন কোনোদিন জবা ফুল রাস্তায় পড়ে থাকলে, শনিবার এমনিও শনিবার দিন দেখুন, জানেন না পা দিয়ে ফেললেন একটা আলাদা ব্যাপার, যাচ্ছেন পা দিয়ে ফেললেন আলাদা ব্যাপার, কিন্তু এই যে পুজো করে মানুষ চলে যায় দেখবেন শনিবার দিন তেল দিয়ে সর্ষের তেলে প্রদীপ লাগিয়ে একটা জবা ফুল ছড়ে, ভুল করে ওই পাশ থেকেই যাবেন না অন্তত শনিবার দিন। এগুলো সব নেগেটিভের পুজো করে, নানা গরুরাজের পুজো করে দিয়ে রাস্তায় চলে যায়। কেন করে যাওয়ার পরে যার পাপটা লাগবে, যে পাপটাতে তার পাপটা লাগবে। কেন দেখবেন যারা শনিবার দিন পুজো করার পরে, অনেকজন দেখবেন পুজো করার পরে দেখবেন ঢাকা দিয়ে চলে যায় জিনিসপত্র। হ্যাঁ, ওই অনেকজন কিউরিসিটি কি আছে দেখতো, ওইগুলো একদমই করবেন না। ওটা একদমই কিছু না কিছু কাজের জন্য সে করে দিয়ে গেছে, তার কাজ সে করেছে, কিন্তু যেটা দেখছেন তার পাপটা লাগছে। এগুলো খুব খারাপ। শনিবার দিন, তারপরে শনিবার দিন আমি আপনাকে আর একটা কথা বলে দিই, শনিবার দিন মন্দিরে, কোনো শনি মন্দিরের বাইরে প্রসাদ খাবেন না দয়া করে। হ্যাঁ, অনেকজনই খায়। আমার শাশুড়ি এই ব্যাপারটাতে না আমাকে অনেকদিন আগে বলেছিল যে এই শনিবারে শনি মন্দিরের বাইরের প্রসাদ না খেতে। একদমই খাবেন না, ঠিক আছে? শনি মন্দিরে কারা পুজো দেয় আপনাকে ভাবতে হবে, শনি মন্দিরে কারা পুজো দিচ্ছে। যার শনির থেকে বিকল্প আছে, তার শনি থেকে প্রবলেম আছে, ঠিক আছে? শনিকে নায়ক গ্রহ হোক, শনিকে খাটনির গ্রহ হোক, শনি দেখে আপনি কতটা সৎ। আপনি পুজো করছেন কেন শনিকে? আপনার শনিকে, স্যাটার্নকে পজিটিভ রাখার জন্য। এই যে আপনি খাচ্ছেন প্রসাদটা, এই যে প্রসাদটা খাচ্ছেন, কাউ না কাউ তার নেগেটিভ আছে শনিটা, বা নিচুস্থ আছে শনি, পাওয়ার কম আছে। হ্যাঁ, এই যে নেগেটিভ আছে, আপনাকে 4টি প্রসাদ খাওয়ালো, ঠিক আছে? প্রসাদ খাওয়ার পরে কি হচ্ছে, তার কিছুটা হলে উন্নতির জন্য সে করছে বা ভোগ দিচ্ছে, দান করছে শনিবারে। দয়া করে এই যে প্রসাদটা খেলেন, তার শনি নেগেটিভটা কিন্তু আপনার গায়ে লাগলো, 200% লাগবে আপনার গায়ে। এটা আমি বহু ভক্তকে বলেছি, ভুল করেও শনিবার দিন শনি মন্দিরে, আপনার যখন শনি ঠিক আছে, দয়া করে শনি মন্দিরের বাইরে গিয়ে প্রসাদ খাবেন না। অনেকজনই খায়, এবারে ঠাকুরের প্রসাদ খাবো না, ঠাকুরের প্রসাদের জীবনে না। এবার সব প্রসাদটা দেখতে হবে কিসের জন্যে। এই যে যজ্ঞর টিম নেয় মানুষ, আগে দেখতে হবে যজ্ঞটা কিসের জন্য হচ্ছে। সব কিছুর একটা কস আছে, সবই কস আছে, তার বিকসও আছে। তো আমাকে বুঝতে হবে, এই যে মানুষ ভুল করে নিয়ে নেয়, হ্যাঁ যজ্ঞর তো টিপ নেবো না, ওই যজ্ঞর টিপ নিলেও পাপও লাগতে পারে জানেন। তার জন্য শনি মন্দিরের প্রসাদ একদমই খাবেন না শনিবার করে। বলতে পারে হনুমানজির মন্দিরে গিয়ে প্রসাদ খেলেন তাও ঠিক আছে, কিন্তু শনি মন্দিরের প্রসাদ একদম খাবেন না। তাহলে এই সব দিনগুলোর ক্ষেত্রে, যে অমাবস্যার দিনে কোন রাশির জাতকদের জন্য বেশি গুরুত্বপূর্ণ? দেখুন, সব রাশিতে, তুলা রাশি, বৃশ্চিক রাশি, এই যে এইসব রাশিগুলো হালকা রাশি, তো এগুলোতে ভূত ধরে বেশি, ঠিক আছে? এগুলোতে শনির এখন কুম্ভ রাশি 7.5 চলছে, এইগুলোতে এখন তাও কুম্ভ রাশির লোকেরা খেতে পারে, কারণ শনি 7.5 চলছে,
তার জন্য। কিন্তু আপাতত এই বৃশ্চিক রাশি তুলা রাশির লোকেদের নাই খাওয়া উচিত প্রসাদ, শনির প্রসাদ। তাদের হনুমানজিকে মানুক, বগলামুখীকে করুক, মা তারাকে পুজো করুক, মা কালী করুক, শনি মন্দিরের প্রসাদ খাওয়াটা খুব, আমার মনে হয় খুব বাজে ব্যাপার হবে। সামনে যে কৌশিকী অমাবস্যা আসছে, সেখানে কোন রাশির জাতককে বেশি সাবধানে থাকতে হবে? আপাতত কৌশিকী অমাবস্যার জন্য মীন রাশি। আচ্ছা। হ্যাঁ, এরা মীন রাশির লোক, অথবা কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি, তুলা রাশি, সিংহ রাশি, এদের কৌশিকী অমাবস্যাতে মা তারাকে পুজো দেওয়া দরকার। কেন, মা তারাকে যে কোনো অমাবস্যাতে মা তারার যজ্ঞ আরতি করলে, তার ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকলে যজ্ঞ আরতি দিলে 100% ফাইন্যান্সিয়াল প্রবলেম মিটে যায়। মা তারার এতই কৃপা বৃহস্পতির প্রতি, তাদের মা তারা যেকে আপনি বৃহস্পতিবার দিন যে কোনো, আপনাকে আমি বললাম না, কলকে ফুল দিয়ে দিন, না পারলে আর অমাবস্যা তো দিতে পারেন, যজ্ঞ আরতি দিতে পারেন মা তারার, আপনার ফাইন্যান্স প্রবলেম মিটবে। মা তারা কোনদিন খালি হাতে কাউকে ফেরায় না, এইটুকুনি আমার দৃঢ় বিশ্বাস। আর এই যে শনি 7.5 চলছে যাদের, তাদের ক্ষেত্রে প্রতিকার কি আছে? প্রতিকার বলতে গেলে হনুমানজির পুজো বেশি করে করতে হবে, মা বগলামুখীর পুজো করতে হবে বেশি করে, মা তারার আবির্ভাব করতে হবে, মা কালীর পুজো করতে হবে বেশি করে। শনি মন্দিরে আপনি যেতে পারেন, কিন্তু শনি মন্দিরের প্রসাদ খাওয়া যাবে না। আর শনি মন্দিরের পরে হনুমান মন্দিরে ঘুরে আসতে হবে, অথবা হনুমান মন্দিরেই যান, যে কোনো একটা করুন। আর শনি যাদের 7.5 চলছে তাদের আমি বলে দিই, শনিবার মঙ্গলবার করে সকালবেলায় যাবেন হনুমান মন্দিরে, একটা করে 10 টাকা কি 15 টাকাতে একটা লাড্ডু কিনবেন। লাড্ডু কেনার পরে নিজের নাম গোত্র দিয়ে আসবেন, দিয়ে নিজের প্রে করে আসবেন যে কি আপনার যেটা প্রবলেম হচ্ছে, করার পরে ওই লাড্ডুটা বাইরের লোককে খাইয়ে দেবেন, নিজে খাবেন না। হনুমানজিকে নিজের করে পুজো দিয়ে, নিজের নাম গোত্র দিয়ে, কারণ যা 7.5 চলে তার নাম গোত্র দিয়ে ওই লাড্ডুটা দেখবেন মন্দিরের বাইরে প্রচুর গরিব মানুষ, বড় লোক সবাই দাঁড়িয়ে থাকে, তাকে খাইয়ে দিন, নিজে খাবেন না। এটা করে দেখুন, আপনি 100% পজিটিভ এফেক্ট পাবেন। এগুলো আমি রেগুলার ক্লায়েন্টদের দিই, রেগুলার ক্লায়েন্টরা করে, তারা খুব ভালোবাসে। আমি যতগুলো টোটকা আপনাকে আমি বললাম সেগুলো আপনি নিজেরা করে দেখবেন, করার পরে 100% আপনাকে আমি বলে দিয়ে গেলাম, হ্যাঁ, আপনি রেজাল্ট পজিটিভ পাবেন। আরে এই যে আবার আসি কৌশিকী অমাবস্যার কথায়, সামনে তো কৌশিকী অমাবস্যা আসছে, এবার আমার দর্শক বন্ধুরা প্রচুর আমাকে লিখতে শুরু করবে যে কি কি করা উচিত, কি কি করা উচিত নয়, সেটা যদি একটু দর্শক বন্ধুদের জন্য বলে দেন। কৌশিকী অমাবস্যাতে দেখুন, কৌশিকী অমাবস্যাতে পুজো দিতে পারলে মা তারার কাছে, বা অনেকজন বাড়িতে মন্দির থাকে, মা ফটো আছে মা তারা পুজো করছে, তাদের করুন। কৌশিকী অমাবস্যাতে মাকে আলতা সিঁদুর দিয়ে একটা পুজো দেবেন, ঠিক আছে, কলকে ফুলের মালা মাস দেবেন, হ্যাঁ। আর মাকে এবার অনেক বাড়িতে নারায়ণ আছে বলে আমিষ ভোগ দেয় না, হ্যাঁ, কেন যাদের বাড়িতে নারায়ণ আছে বলে না আমিষ ভোগ দেয় না, এবার আমিষ ভোগ দিতে পারলে নিরামিষ ভোগ দিতে হবে, তখন নিরামিষ ভোগ দিলে। আর তো যাদের বাড়িতে নারায়ণ আমিষ ভোগ দেয় মাকে, তাদের আমিষ ভোগ দিয়ে মাকে ফুল যেরকম পুজো করছেন করুন, আর আলতা সিঁদুর দিয়ে মাকে পুজো দিবেন। আর একটা কারণ, আচ্ছা, এ দিয়ে করুন বাড়িতে পুজো, আপনি 100% রেজাল্ট পাবেন। আর কি কি করবে না? কি কৌশিকী অমাবস্যার দিন দেখুন, আমি কৌশিকী অমাবস্যার দিন কিছু করবে না বললে আমি সবই করা যায়, মায়ের কাছে, মা তারার কাছে কোনো বাধা নেই, মায়ের কাছে না কোনো বাধা নেই, মায়ের কাছে কোনো জাতপাতের ব্যাপার নেই, মায়ের কাছে কোনো বাধাও নেই যে কি এই কাজ করে এলে। এবার দেখুন, এবার কর্ম যা করবেন ফল পাবেন আপনি, কর্মর কোনো ব্যাপার, কর্ম আপনি ভুল কর্ম করে থাকবে মা রেজাল্ট সেরকমই দেবে, আপনার ভালো কর্ম হয়ে থাকলে, মাকে ভালো মনে রাখবে, মা সেরকমই রেজাল্ট দেবে, কিন্তু রেজাল্ট আপনি পাবেন। এবার আমার দর্শক বন্ধুদের আর একটা প্রশ্ন আসবেই যে ধীমান বাবুকে আমরা কিভাবে যোগাযোগ করতে পারবো? দেখুন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার 2টো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। এবার ব্যাপারটা হচ্ছে আমি সারাদিনে 10 জন করে দেখি, পার ডে আমার 10 জন করে দেখি, মানে হোয়াটসঅ্যাপে হাই লিখে নিজের নাম লিখে পাঠাতে হয়, করার পরে আমাদের দিন থেকে স্ক্যানার আছে, স্ক্যানার পাঠায়, স্ক্যানারে পেমেন্ট করলে ডেট, টাইম, অ্যাপয়েন্টমেন্ট, লোকেশন, কেন আমার 10টা জায়গায় চেম্বার এখন, 10টা জায়গার লোকেশন, কোন দিনে কোন চেম্বারে পাবেন, সেখানে সব ডিটেলস হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, অ্যাপয়েন্টমেন্ট, টাইম, ডেট সন্ধ্যা। তাহলে দর্শক বন্ধুদের জন্য বলি, ধীমান বাবুর হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে, এছাড়াও আপনারা আমাদের ফুল ভিডিও ডেসক্রিপশন বক্সে ধীমান বাবুর ডিটেলস পেয়ে যাবেন, তো সেখান থেকে অবশ্যই ধীমান বাবুর সঙ্গে যোগাযোগ করে নেবেন। অসংখ্য ধন্যবাদ নতুন পাতা সাথে নন্দিনীকে এতটা সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন। জয় মা তারা, জয় মা কামাখ্যা। সম্পূর্ণ এপিসোডটায় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। দেখা হচ্ছে আগামী এপিসোডে নতুন কোনো গল্প নিয়ে।
সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নতুন পাতা সাথে নন্দিনী, যেখানে প্রতিটি গল্প একটি নতুন পাতার শুরু।